ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। এই আশ্রমের আপনাদের সকলের শ্রদ্ধেয় এবং প্রিয় প্রয়াত দিব্য মাতাজির স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছি। আজকে স্বামীজির সম্বন্ধে আমার বলার কথা। শ্রীরামকৃষ্ণের মাথার মণি একটা গান আছে। মা বলছিলেন ঠাকুরের দেহত্যাগ হয়েছে, স্বামীজির দেহত্যাগ হয়েছে। তা স্বামীজির দেহত্যাগের পরেও তো মা 18 বছর ছিলেন। স্বামীজির ছবি বসানো হলো। কোথায় বসানো হলো? প্রথম সম্ভবত মনে হয় ওই কাশী অদ্বৈত আশ্রমে বসানো হলো। তা কাশী অদ্বৈত আশ্রমে বসানো হলো স্বামীজির ছবি। স্বামীজি অসুস্থ। স্বামীজি নিজের দেহত্যাগের কথা বুঝতে পেরেছিলেন। মাঝে মাঝে ইঙ্গিত দিয়েছেন, আমি 40 পেরোবো না। অমরনাথ আমাকে ইচ্ছা মৃত্যু বর দিয়েছেন বলেছিলেন। সেই নিবেদিতার সঙ্গে গেছিলেন অমরনাথ দর্শনে। অমরনাথ আমাকে ইচ্ছা মৃত্যু বর দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ স্বামীজির সম্বন্ধে যা ভবিষ্যৎবাণী করেছেন সব ফলেছে। সত্যি কথা বলতে গেলে স্বামীজি নিজে নিজেকে যতটা চিনতেন তার থেকে শ্রীরামকৃষ্ণ তাকে বরাবরই বেশি চেনেন। ও যেদিন নিজেকে চিনতে পারবে সেদিন শরীর ছেড়ে দেবে, এটা বলতেন। ও যেদিন নিজেকে চিনতে পারবে শরীর ছেড়ে দেবে। ঠিক কথাটা ফলেছিল। ওই 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই স্বামীজি ওইখানে ওই মঠবাড়ির এখন বাঁধিয়ে দেওয়া হয়েছে। আমরাও যখন ব্রহ্মচারী হিসাবে যোগদান করেছি তখন ওটা কিন্তু মাটি ছিল, কাদা টাদা হতো, পিছল হতো, কিন্তু তারপরে কাজের সুবিধার জন্য বাঁধিয়ে দেওয়া হয়েছে। ওই মঠবাড়ি যেখানে স্বামীজির বাড়ি আছে, স্বামীজির ঘর আছে, এদিকে প্রসাদের বিতরণের ম্যানেজার মহারাজের অফিস আছে। ওই যে 4 তাল ওটা স্বামীজির এলাকা, স্বামীজির বাড়ির এলাকা, স্বামীজির ঘরের এলাকা। তো সেখানে স্বামীজি আপন মনে পায়চারি করছেন। তার আগে তিনি অনেকক্ষণ মন্দিরে ধ্যান করেছেন। ওই যে ওপরে পুরনো মন্দির আছে, যেখানে ঠাকুরের বড় ছবি আছে, ঠাকুরের ছবি আছে। আপনারা তো গেছেন, দেখেছেন তো সব পুরনো মন্দির। বেলুড় মঠের পুরনো মন্দির দেখেছেন তো? ঠাকুরের ছবি আছে বড়, ওগুলো পরে রাখা হয়েছে। মায়ের ছবি আছে, স্বামীজির ছবি আছে, রাজা মহারাজজির ছবি আছে। পাশের ঘরটা মহাপুরুষ মহারাজের ঘর করা হয়েছে, কিন্তু ওটা ছিল ঠাকুরের শয়ন ঘর। তা বাবুরাম মহারাজজি পূজারী, ওই ঘরে কিন্তু ওই বারান্দা, ওখানে আমরা প্রণাম করি তখন আমাদের মানে গা শিরশির করে ওঠে অনেক সময় মনে করলে। আমরা এখন তো প্রধান মন্দিরে যেখানে মূর্তি আছে সেখানেই প্রণাম করি, কিন্তু ওখানেও আমরা ভেতর দিয়ে গিয়ে প্রণাম করি। ওই বারান্দাতে, ওই বারান্দা বলছি, ওই যে ছোট্ট ঠাকুরঘর, সেখানে সব এই মহাপুরুষরা ধ্যান করেছেন। এই নতুন মন্দিরে তো ওরা ধ্যান করতে পারেননি, স্বামীজির সময়ও হয়নি, মহাপুরুষ মহারাজের সময়ও হয়নি, আর রাজা মহারাজের সময়ও হয়নি। কিন্তু এই স্বামী শিষ্য সংবাদ বইয়ে আছে যে সবাই ধ্যান করতে বসে গেছে। তখন এই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তিনিও সুযোগ পেতেন যে ওখানে ধ্যান করতেন, এবং ধ্যান করা মানে যেন বাতাস স্তব্ধ হয়ে গেছে। আমি বলরাম বসুর পরিবারের একজন বৃদ্ধা মহিলার, যিনি স্বামীজিকে দেখেছেন, ওই একমাত্র একজনকেই আমি দেখেছি যিনি স্বামীজিকে দেখেছেন। তা তার স্মৃতি, ছোটবেলার স্মৃতি, বেশ মজার স্মৃতি। বলরামবাবুর পরিবারের মহিলা তো ছোট্ট বাচ্চা, তিনি বলতেন লাটু মহারাজজিকে ওরা খেপাতেন, ছোট বাচ্চারা। লাটু মহারাজজি তো সবই অদ্ভুত, তো সেই জন্য স্বামীজি নাম রেখেছিলেন অদ্ভুতানন্দজি। পরবর্তীকালে মাও একটা কি ব্যাপারে যেন বলছেন লাটুর সব কিছুই অদ্ভুত, সকলের থেকে অসাধারণ, অদ্ভুত আনন্দ। ঠাকুর বলে গেছিলেন যে মেয়েদের থেকে সাবধানে থাকবে, সেজন্য ছোট বাচ্চা সব মেয়েদেরকে তিনি দূরে সরিয়ে দিতেন। আর এই বাচ্চারা ওরা যখন লাটু মহারাজজির কাছে যেত তখনই বলতেন যে দূরসে নমস্কার, দূরসে নমস্কার, এরকম বলতো। আর বাচ্চারা ওটাতে খুব মজা পেয়ে যেত, যে লাটু মহারাজজিকে আরো বিরক্ত করার চেষ্টা করতো। তা তিনি বলছেন ওইখানে অনেক আচার টাচার থাকতো।
তাই এই মেয়েরা, ছোট্ট মেয়ে তো, আরো বিরক্ত করার জন্য এমনি সোজাসুজি গেলেই আচারটা নেওয়া যায়, ওরা লাটু মহারাজের ঘাড়ের ওপর দিয়ে গিয়ে আচারটা নিত। তা লাটু মহারাজের সঙ্গে সঙ্গে বলতেন যে মেয়ে লোক দুঃসে নমস্কার, দুঃসে নমস্কার, এই বলতেন। তো তিনি বলছেন দুটো ঘটনা, স্বামীজিকে মনে আছে? হ্যাঁ। কি মনে আছে? ওই বিরাট বিরাট চোখ, এটা মনে আছে, বিরাট বিরাট চোখ। দেশবন্ধু চিত্তরঞ্জনের নাম তো আপনারা জানেন। দেশবন্ধু চিত্তরঞ্জন কিন্তু ওই যে স্বামীজি যে ওই মাস্টারমশাইয়ের কৃপায় বিদ্যাসাগরের স্কুলে স্বামীজি হেডমাস্টার হয়েছিলেন না কিছুদিন, আর্থিক কষ্ট দূর করার জন্য, সেই সময় দেশবন্ধু চিত্তরঞ্জন তার ছাত্র ছিলেন। অনেক দিন পর মিস ম্যাকলাউডের কাছে দেশবন্ধু চিত্তরঞ্জন তিনি ওই স্বামীজির কথা বলেছেন। মানে অতদিন পর তার যেটা মনে আছে যে স্বামীজির অদ্ভুত কণ্ঠস্বর, এটা তার মনে আছে, আর অদ্ভুত চোখ, এই চোখ কণ্ঠস্বর এটা মনে আছে। তো যাই হোক, সে যে স্বামীজিকে দেখা, যে একজনকেই দেখেছি, যে তিনি বলছেন যে স্বামীজির একটা অদ্ভুত চোখ ছিল, সব দিক থেকেই ঠাকুরের একেবারে চিহ্নিত জিনিস। তা মাস্টারমশাই বলছেন, মাস্টারমশাই নয়, সিসি মা বলছেন যে আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে স্বামীজির প্রথম ঠাকুরের সামনেই, ঠাকুরের সঙ্গে ঠাকুরের ছবি, একই আসনে স্বামীজির ছবি, সম্ভবত ওই শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে প্রথম মানে বসিয়ে পুজো করা হয়েছিল। তার কারণ হচ্ছে স্বামীজি তখন অসুস্থ, বেলুড় মঠে আছেন। তা তিনি তার দেহত্যাগের বুঝতে পেরেছিলেন। তা স্বামী এই ঠাকুর বলেছিলেন ও যেদিনকে বুঝতে পারবে সেদিন তো সমাধি যোগে দেহত্যাগ করবে। তা স্বামীজি সেদিনকে 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই, পুরনো ঠাকুর ঘরের প্রসঙ্গ যে কারণে এনেছিলাম, তো ওইখানে অনেকক্ষণ ধ্যান করেছেন ওই পাশের ঘরটায়। আর বাবুরাম মহারাজ ছিলেন পূজারী, স্বামী প্রেমানন্দজি, তিনি পুজোর কাজে ব্যস্ত। কিন্তু তিনি তারপরে এসব সব ঘটে গেছে, তারা সব বলছেন যে এই দিনের অদ্ভুত ব্যাপার দেখা গেল, স্বামীজি তো ধ্যান করেনি, তিনি পুজো করেন, সেই সময় স্বামীজি ধ্যান করেন। আর ধ্যান মানে হচ্ছে তো বুঝতেই পারছেন, ধ্যানে বসা মানেই তিনি ভেতরে ঢুকে গেলেন। সেদিনকে ধ্যান করেছিলেন বাবুরাম মহারাজজি, তখন ওদিকে মন দেওয়ার ছিল না, কারণ কাজে ব্যস্ত, তিনি পুজো করছেন, সব কাজ করছেন। দেখলেন যে ঠাকুরের শয়ন ঘরে গিয়ে ধ্যান করলেন এবং সব দরজা জানলাগুলো বন্ধ করে দিয়ে, অর্থাৎ মহাপুরুষ মহারাজ যেখানে আছেন সেই ঘরটায় গিয়ে ধ্যান করলেন, সব দরজা জানলা বন্ধ করে। বাবুরাম মহারাজ পুজো করছেন, নিচে আসছেন, কাজ করছেন। তারপরে গান করলেন, সময় ধ্যান থেকে বেরিয়ে এই ঘরে এসে গান করলেন এবং ওই সিঁড়ি দিয়ে নামলেন, যে সিঁড়ি দিয়ে আমরা উঠি, শ্যামা মা কি আমার কালোরে, কালো রূপে দিগম্বরে হৃদিপদ্ম করে আলোরে, এই গান করতে করতে নামলেন। তারপর ওইখানে আপন মনে পায়চারি করছেন। স্বামীজি মাঝে মাঝে এরকম আপন মনে পায়চারি করতেন ওই চত্বরে। আর বাবুরাম মাঝে মাঝেই যেতে হচ্ছে, ঠাকুরঘর থেকে ভাড়ার ঘর নিচে যাতায়াত করছেন। তিনি মঠে সবসময় কাজে ব্যস্ত থাকতেন। সেই যেতে যেতে হঠাৎ কানে এলো, স্বামীজি আপন মনে বলছেন যে আজ যদি আরেকটা বিবেকানন্দ থাকতো তবে বুঝতে পারতো এই বিবেকানন্দ কি করে গেছে। এটা শুনলেন, কালে আরও অনেক বিবেকানন্দ আসবে। পরেরটা কি অর্থে বলেছেন জানি না, তার শক্তি নিয়ে হয়তো বড় বড় মানুষ আসবেন, সেটাই হয়তো বলেছেন। তো এটা শুনেছেন, পরে সেগুলো মিলে গেল। তা যাই হোক, তা স্বামীজির সম্বন্ধে ঠাকুর কি বলতেন সেটা একটু পড়ছি আপনাদের কাছে। একটা জায়গায় পড়ছি বলতে কি, স্বামী শিষ্য সংবাদ বলে একটি বই আছে, আমি আজকে বইটা এনেওছি। তা স্বামী শিষ্য সংবাদ বইয়ে কি বলেছেন এবং আরেকটি স্মৃতিতে কি বলছেন। একদিন যোগানন্দ মহারাজের সঙ্গে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, এই শরৎচন্দ্র চক্রবর্তীকে যে শেষ যে স্বামীজি কথাটা বলেছিলেন, সম্ভবত সেটাই শেষ বাণী কারোর সম্বন্ধে, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর আর পরহিতায় জীবনপাত কর, এই কথা।
শ্রদ্ধাবান হ, আত্মজ্ঞান বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবনপাত কর। এই পরহিতায় জীবনপাত কর, পরের জন্য কর সেবা, নিঃস্বার্থ হ, আনসেলফিশনেস। স্বামীজি যেখানে যখন কথা বলছেন সুযোগ পেলেই কিন্তু এই কথাটা বলছেন। কাজেই স্বামীজির একদম স্ট্রেস হচ্ছে ওইটার প্রতি। তো যাই হোক, যোগানন্দ মহারাজের সঙ্গে শরৎচন্দ্র চক্রবর্তীর কথা হচ্ছে। যোগানন্দজি জিজ্ঞেস করলেন, শিষ্য জিজ্ঞেস করছেন, মহাশয় স্বামীজির সম্বন্ধে ঠাকুর কি বলতেন? যোগানন্দ তিনি বলতেন, এমন আধার এ যুগে জগতে আর আসেন। এই যে গুরু ভাইদের কথা যে বলা হচ্ছে, মনে রাখতে হবে প্রত্যেকে মহাপুরুষ, এরা প্রত্যেকে সিদ্ধ মহাপুরুষ, প্রত্যেকেই সেই ব্রহ্ম বস্তু লাভ করেছেন। কাজে মহাপুরুষরা যখন তার সম্বন্ধে বলছেন, তার সঙ্গে সব সময় থেকে বলছেন, তখন বুঝতে হবে যে সেই কথাগুলি কতটা সত্য। যেমন তুরীয়ানন্দজি বলছেন অনেক কথা স্বামীজি সম্বন্ধে বলছেন, ঠাকুর যে কি একটা শক্তি জগতের কল্যাণের জন্য নিয়ে এসেছিলেন কেউ বুঝতে পারল না। জগতের চিন্তার স্রোতটা পাল্টে গেল। তুরীয়ানন্দজি তিনি যোগী পুরুষ বলা হয়, সবাই তাই, সিদ্ধ পুরুষ। তুরীয়ানন্দজিকে স্বামীজি বিদেশে নিয়ে গেছিলেন দ্বিতীয়বার, তারপর স্বামীজি চলে এসেছিলেন, তুরীয়ানন্দজি থেকে গেছিলেন। তারপর তুরীয়ানন্দজি স্বামীজিকে দেখবেন, প্রাণটা একদম আকুপাকু করছে, এদের এমন ভালোবাসা ছিল। এই শারদানন্দজি মহারাজ তিনি বলছেন, ঠাকুরের তো ভীষণ ভালোবাসা, ঠাকুরের ভালোবাসার কাছে মা বাবার ভালোবাসা মুহূর্তের মধ্যে তুচ্ছ হয়ে যেত। তা শারদানন্দজি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে বলছেন, ওই কাশীপুরের কথা বলছেন। কাশীপুরে তো ঠাকুর অসুস্থ আছেন, আর এই কাশীপুরেই ওই শ্যামপুকুরের সূত্রপাত, তারপর কাশীপুর, এখানেই সংঘটা দানা বাঁধল, এই যে রামকৃষ্ণ সংঘটা দানা বাঁধল। মা খুব সরলভাবে বলেছেন সার্থক্য। তার আগে পর্যন্ত কি হতো, সবাই তো নিজেরা পড়াশোনা করছেন, কাজ করছেন, মাস্টারমশাই চাকরি করছেন, তা ছুটির দিনে আসতেন, দেখা হতো। তা মা সরলভাবে এটাকে বুঝিয়েছেন যে সংঘটা দানা বাঁধলো শ্যামপুকুর হয়ে কাশীপুরে, বিশেষত কাশীপুরে। কি বলে, এতদিন তো সবাই বলতো যে নরেনবাবু, রাখালবাবু, ওইখানে সবাই মিলে এক হলো। এবং ঠাকুরেরও একটা ইচ্ছে, ঠাকুর কিন্তু সচেতনভাবে সংঘটাকে তৈরি করে দিয়ে গেছেন। ওই শিবনাথ শাস্ত্রী এরা সব বলতেন পরমহংসদেবের সবই ভালো, খালি অর্গানাইজিং ফ্যাকাল্টি নাই, সাংগঠনিক শক্তি নেই। কিন্তু তার এমনই সাংগঠনিক শক্তি যে সেই সংঘ এখনো চলছে, তিনিই সংঘটা তৈরি করে দিয়ে গেছেন। এমনভাবে এই সংঘের এদেরকে বেঁধেছেন, এই সংঘটা যেন একটা মালার মতন, এরা যেন একটা ফুল। সেই সংঘের ফুলগুলোকে সংঘ মালিকা করতে গিয়ে এই ফুলগুলোকে তিনি এমনভাবে গেঁথেছেন যে যাদেরকে গাঁথা হচ্ছে এই সংঘের মালাতে, তারা বুঝতেই পারছে না কখন আমরা বাঁধা পড়ছি একসাথে। ভালোবাসা দিয়ে বেঁধেছিলেন। তো এতদিন তো ঠাকুর মায়ের কাছে বলতেন, মায়ের কাছে তো নিভৃত কথা হতো, মায়ের সঙ্গে যে কথা হতো সেটা তো এরা জানতে পারতো না। পরে যখন সব বেরোচ্ছে, মায়ের জীবনী বেরোচ্ছে, তখন আমরা জানতে পারি। এতদিন পরে মায়ের জীবনীও তো অনেক পরে বেরিয়েছে। দেখা যাচ্ছে ঠাকুর যেমন একদিক থেকে নরেনকে দিয়ে সংঘটা তৈরি করছে, মাকে দিয়েও সংঘটা তৈরি করছে। এবং সংঘ নিয়ে তার চিন্তা, এদেরকে যদি একটু একত্র করে দিয়ে যেতে পারতুম, ঠাকুর মায়ের কাছে বলছেন, এদেরকে যদি একটু একত্র করে দিয়ে যেতে পারতুম। ঠাকুরের প্ল্যান সমস্ত, এই যে রোড ম্যাপ বলুন, স্কিমটা, পরিকল্পনাটা, অবতারের এই যে পরিকল্পনা, ধর্ম স্থাপন রূপ পরিকল্পনা ঠাকুরের কাছে একদম পরিষ্কার। তা এরকম বলছেন তিনি, যাতে একত্র করে দিয়ে যেতে পারতুম। যেটা বললাম যে নরেনের ভালোবাসা, নরেনের ব্যক্তিত্ব কীরকম, শারদানন্দজি বলছেন ওই কাশীপুরে সবাই কিন্তু থেকে পড়াশোনা, ঠাকুরের সেবা তো করতে হবে, সেই সেবাকে কেন্দ্র করে নরেন্দ্রনাথ সব ভাগ করে দিয়েছিলেন, কে কখন সারাদিন ধরে কখন সেবা করবে। গৃহী ভক্তরা টাকা দিচ্ছেন আর এরা প্রাণ দিয়ে সেবা করছেন। নরেন্দ্রনাথ সব রুটিন করে দিয়েছিলেন কোন সময় থেকে কে আসবে। তিনি আসতে পারতেন না, কেন মামলা করতে হচ্ছে, তাও তিনি আসতেন মাঝে মাঝে কেন প্রতিদিনই আসতেন, অন্যেরা থাকছেন ওখানে। তা বলছেন শারদানন্দজি বলছেন, ঠাকুরের ভালোবাসার তো অদ্ভুত আকর্ষণ। বলে দুটো ভালোবাসার আকর্ষণে, ঠাকুরের ভালোবাসার আকর্ষণ তো আছেই,
তার সঙ্গে সঙ্গে নরেন্দ্রের ভালোবাসার আকর্ষণ, দুটো আকর্ষণ। নরেন্দ্রনাথ ঠাকুরের নিবেদিত প্রাণ, কিন্তু তা সত্ত্বেও তার একটা স্বতন্ত্র ব্যক্তিত্ব। কাজে নরেনের ভালোবাসার আকর্ষণে এবং এই ঠাকুরের ভালোবাসার আকর্ষণে এবং নরেনের ভালোবাসার আকর্ষণে এদের এই যে ত্যাগী সন্তানদের মধ্যে এমন একটা বন্ধন সৃষ্টি হয়েছিল, ভালোবাসার বন্ধন, যেটি এক পরিবারের সদস্যদের মধ্যেও দেখা যায় না। এটি লীলা প্রসঙ্গকার বলছেন। এই ভালোবাসা। মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির মধ্যম ভাই, তিনি একদিনের এই যে কাশীপুরে কিভাবে ভালোবাসা কীরকম তাদের পরস্পরের মধ্যে, তার মহেন্দ্রনাথ সুন্দর কথা বলছেন যে এদের মনটা তো এক হয়ে গেছিলই, যে দেখে মনে হতো যেন শরীরটাও এক হয়ে গেছে, যেন একজনের পিঠে যদি চিমটি কাটা যায় তাহলে আরেকজন যেন উফ করে উঠবে, এটা বলছেন। এই ভালোবাসা স্বামীজি পরবর্তীকালে বলেছেন যে যেখানে দেখবে যে কয়েকজন মানুষ এরকম নিঃস্বার্থভাবে পরস্পরকে ভালোবাসতে পারে, তখন বুঝবে যে সেখানে একটা বিরাট আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটছে। তার স্বামীজি তিনি জানতে পেরেছিলেন যে দেহত্যাগ করবেন, এবং সেজন্য এবং দেখা যাচ্ছে চেতনানন্দজি বলছেন যে তিনি ওই যে দেহত্যাগটি করবেন সেই সময় যেন সবাইকে যেন দূরে সরিয়ে দিয়েছেন কি ওই রাজা মহারাজজি নেই, রাজা মহারাজজি গেছেন কলকাতায়, ইনিও গেছেন কলকাতায়, শারদানন্দজিও গেছেন কলকাতায়। আর মহাপুরুষ মহারাজের ক্ষেত্রে কি হলো, মহাপুরুষ মহারাজ ছিলেন বেলুড় মঠেই ছিলেন, স্বামীজি তাকে জোর করে কাশীতে পাঠিয়ে দিলেন। কেন তিনি যখন শেষ সময় কাশীতে গেছিলেন তো কাশীতে ভিঙ্গার মহারাজ তাকে 500 টাকা দিয়েছিলেন সেখানে একটা আশ্রম খোলার জন্য। তা মহাপুরুষ মহারাজকে স্বামীজি বললেন যে আপনি 500 টাকা নিয়ে যান, আমি নিয়েছি, আপনি গিয়ে কাশীতে আশ্রমটা করুন। তা মহাপুরুষ মহারাজ যেতে চাচ্ছিলেন না, স্বামী শিবানন্দজি তিনি যেতে চাচ্ছিলেন না। তখন ইনি বললেন, মানে স্বামীজি তখন ইচ্ছা করি একটু কড়া কথা বললেন যে আপনার কাছ থেকে এই আমি কি তাহলে আপনার জন্য, আপনি যাবেন না তাহলে কি আমি আপনার জন্য রাজার কাছে আমি প্রতারক জোচ্চোর প্রমাণিত হব, এমনভাবে কড়াভাবে বললেন। মহাপুরুষ মহারাজ ইচ্ছা ছিল না, তাও তিনি গেলেন এবং সত্যি সত্যি তিনি সেখানে আশ্রমটি প্রতিষ্ঠা করলেন। 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই আশ্রম প্রতিষ্ঠা করলেন। ওই দিনই স্বামীজির দেহত্যাগ হয়েছে, পরদিন খবর পেলেন স্বামীজির দেহত্যাগ হয়েছে। তখন তিনি স্বামীজির ছবিটি ঠাকুরের ছবির সামনে পাশে প্রতিষ্ঠা করলেন। এইভাবে ঠাকুর আর মা তার পাশে স্বামীজির ছবি প্রতিষ্ঠা করে পুজো হতে শুরু করলো ঠাকুর ঘরে। কিন্তু মানুষের মন তো নানা রকম কথা হতে শুরু করলো, মানে কিছু কিছু কথা ভক্তদের মধ্যে, সেটা হচ্ছে দুরকম কথা, যে ঠাকুরের হচ্ছে শিষ্য স্বামীজি, মা ঠিক আছেন, গুরু মা তিনি গুরুর সঙ্গে থাকবেন, সবাই জগৎজননী বলে বুঝতে পারছে না, মা কি মা সেটা হয়তো বুঝতে পারছে না, গুরু মা থাকবে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য, কিন্তু শিষ্য একই আসনে থাকবে। কাজে কেউ কেউ বলতে শুরু করলে একই আসনে কি করে থাকবে। আবার আরেক দল আবার আরেকটু নিচু ধরনের কথা বলতে শুরু করলো, সেটা হচ্ছে কি ঠাকুর এবং মা সভাপতি দুজনেই ব্রাহ্মণ আর স্বামীজি হচ্ছেন কায়স্থ। সেই সময় খুব এগুলি ছিল, এখনো পর্যন্ত অনেক জায়গায় ও বাবা ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে এটা যেন সমীয় হয়ে যায় এখনো, এমনকি যারা অব্রাহ্মণ তারাই সমীয় করে তা সেটার অবশেষটা চলছে। কাজে সেই সময় কীরকম দৃষ্টিভঙ্গি ভাবুন, এটা হচ্ছে 1902 খ্রিস্টাব্দের কথা, মানে আজকের থেকে কত 1902 2002 124 বছর আগের কথা। কাজেই কায়স্থ ওরা ব্রাহ্মণ দুজনেই, কাজে কি করে একসঙ্গে থাকে। কথাটা ঘুরতে ঘুরতে যখন মায়ের কাছে এলো, মা তো আমাদের কাছে সুপ্রিম কোর্ট, স্বামীজি তো মা যা বলবেন সেটা স্বামীজির কথা হচ্ছে সবার উপরে, কিন্তু স্বামীজির উপরে যার কথা চলতো সে হচ্ছে মায়ের কথা। তখন মা বললেন, দুটো কথা বলেছিলেন শোনা যায়, যে নরেন যদি থাকতো তবে নরেনকে ওই পাশে রাখতেন না ঠাকুর, একেবারে মাথায় করে রাখতেন। আর আরেকটি কথা মা অন্য সময় বলেছিলেন যে জানবে যেখানে নরেনের পুজো হয় না সেখানে ঠাকুরও কিন্তু পুজো নেয় না। অর্থাৎ এটার সূত্র তো বটেই, অন্য দিক থেকেও নরেন যেভাবে নরেনের কাজ, নরেন যা করতে বলেছেন
সেই কাজ যদি কেউ না করে তাহলে তার দ্বারা ঠাকুর কিন্তু প্রসন্ন হবে না। নরেন যেভাবে এই সংঘটা করেছে, মা সবসময় ছিলেন, অনেকে তো এই কাজকর্মটা বুঝতে পারতো না, সেবা টেবা বুঝতে পারতো না, সন্ন্যাসী হয়েছি ভগবানকেই শুধু ডাকবো, জগৎ তো অনিত্য, কাজে এই জগতের জন্য কাজ করব কেন। তখন মা এরকম দৃঢ়ভাবে তিনি তার মত প্রকাশ করেছেন। মাকে স্বামীজি সঙ্গজননী বলে গেছিলেন, এবং প্রকৃত অর্থে বলার জন্য সঙ্গজননী হননি, তিনি নিজের নিজ গুণেই তিনি সঙ্গজননী, কিন্তু সেটা বুঝতে পেরেছেন স্বামীজি। এই জন্য স্বামীজির কোনো তুলনা হয় না সকলের থেকে, তারা সব সমবয়স্ক কিন্তু সকলের থেকে আলাদা। তা আমি শ্রী মা বলেছিলেন যে নরেন যেভাবে এই সংঘটা করেছে ঠিক সেইভাবে করে চলবে, যারা পারবে না তারা চলে যাবে। তা যেটা পড়ছিলাম যে যোগানন্দ মহারাজ, সেই প্রসঙ্গে কথা হলো যে যারা তার সম্বন্ধে বলছেন তারা প্রত্যেকে সিদ্ধ মহাপুরুষ। তুরীয়ানন্দজির কথাটা বলছিলাম, তুরীয়ানন্দজিকে নিয়ে গেছে, তুরীয়ানন্দজি সুন্দর কথা বলছেন, ভেবে দেখো তো স্বামীজির সম্বন্ধে বলছেন যে যাকে কেউ টানতে পারে না, যে সকলকে টানে, কি বিরাট শক্তি, কত বড় শক্তি যে ঠাকুর জগতের কল্যাণের জন্য এনেছিলেন কেউ বুঝতে পারো না। জগতের চিন্তার স্রোতটাকে একদম পাল্টে দিল। তুরীয়ানন্দজি নিজে অনুভব করেছেন যে স্বামীজির সঙ্গে গেছিলেন, তো তা স্বামীজি তাকে বক্তৃতাতে নামিয়ে দিলেন, বললেন তুমি যাও নিজের মতন করো। খুব রেগে গেছিলেন স্বামীজির প্রতি তুরীয়ানন্দজি, কিন্তু স্বামীজি এইভাবেই মানুষ তৈরি করতেন। তা চলে যেতে হবে, তা ভেবেছিলেন যে স্বামীজি শিখিয়ে টিকে একদিন বলবেন যে যাও এবার শিখে গেছো করো, তা না, স্বামীজি একদম জলের মধ্যে যেন ঠেলে ফেলে দিলেন। তা যখন চলে যাচ্ছেন, মানে স্বামীজি যেখানে আছেন সেখান থেকে চলে যাচ্ছেন, তখন তুরীয়ানন্দজিকে স্বামীজি বলছেন যাও তোমরা গিয়ে এক একটা করে সেন্টার তৈরি করো। তো মনের মধ্যে রাগ আছে, তুরীয়ানন্দ না আমি কোনো সেন্টার করতে পারবো না, কোনো আশ্রম করতে পারবো না। তখন স্বামীজি বলছেন তোমরা যেখানে যাবে সেখানেই একটা করে সেন্টার হয়ে, মানে এমন তোমাদের জীবন। এই জন্য নিয়ে গেছিলেন যে জীবন দেখাও। সেই তুরীয়ানন্দজি তারপর তো ওখানে বিভিন্ন জায়গায় তিনি শান্তি আশ্রম ইত্যাদি করেছেন, যোগী পুরুষ খুব প্রভাব বিস্তার করেছেন। তিনি একদিন ডেট্রয়েট শহরে স্বামীজি আছেন, আর তুরীয়ানন্দজি যেন কোনো জায়গার থেকে ডেট্রয়েট শহরে ঢুকছেন, এটা তুরীয়ানন্দজি অনুভব করছেন। এবং তিনি, ওরা যে পর্যায়ের মানুষ ছিলেন ওরা এই কথাগুলো বলতে পারেন। তা তুরীয়ানন্দজি বলছেন যে আমি ঢুকছি ডেট্রয়েট শহরে, কিন্তু পরিষ্কার বুঝতে পারছি, যোগী পুরুষ তো, গোটা ডেট্রয়েট শহরের মানুষের মানসিক স্তরটা স্বামীজি তুলে রেখে দিয়েছেন। স্বামীজির আধ্যাত্মিক প্রভাবে গোটা ডেট্রয়েট শহরে উনি ফিল করছেন। এর মানে এই নয় যে সবাই স্বামীজির কাছে এসেছে, স্বামীজির কাছে হয়তো 1% লোক এসছে, তাও আসেনি হয়তো যাদের সংস্কার ভালো, তা সেটাও কম নয়, বিরাট সংখ্যক লোকই এসছে, অন্যেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, কিন্তু স্বামীজির আধ্যাত্মিক প্রভাবে তাদের মনটা উঁচুতে উঠে গেছে। অর্থাৎ তারা বুঝতে পারছে না, আমাদেরও দেখবেন মাঝে মাঝে হয়, কোনো দিন মনটা খুব ভালো লাগে, কে বলতে পারে। স্বামীজির কর্মযোগে কথা আছে যে চিন্তার কি সত্যি। তিনি বলছেন আমরা যখন ভালো চিন্তা করি তখন দুদিক থেকে নিজের উপকার করি। একটা হচ্ছে ভালো চিন্তার দ্বারা আমি নিজেকে উন্নত করছি, আরেকটাকে হচ্ছে আমাদের চিন্তাগুলো কিন্তু হারায় না। যেমন বাতাসে বীজাণু থাকে, ধূলিকণা থাকে, তেমনি চিন্তার স্রোত, চিন্তার ছোট্ট ছোট্ট কণিকা যেন, সেগুলো হচ্ছে তন্মাত্রা যেগুলোকে বলা, সেগুলো হচ্ছে এখানে থেকে যায়। তারা কি করে যে সমভাবের মানুষকে প্রভাবিত করে। কেউ ভালো হওয়ার চেষ্টা করছে, আমিও ভালো চিন্তা জগতে নিক্ষেপ করেছি, এই ভালো চিন্তা, আমার ভালো চিন্তাগুলো আমি দৃঢ়ভাবে ভালো চিন্তা করি প্রতিদিন কনসিস্টেন্টলি, তা আমার এই ভালো চিন্তার শক্তি গিয়ে তাকে হয়তো সাহায্য করে উঠিয়ে দেবে। অর্থাৎ আমি দুটো ভালো কাজ করছি, একটা হচ্ছে নিজেকে উন্নত করছি, আবার এই জগতে ভালো চিন্তাকে প্রক্ষেপ করে আমি আরও অনেক মানুষকে ভালো হওয়ার জন্য সাহায্য করছি। তেমনি মন্দর দিক থেকে দেখতে গেলে যে মন্দ চিন্তা করে, মন্দ কাজ করে, সে দুরকম খারাপ কাজ করে, নিজেকেও অধঃপতিত করে, জগতেও অন্য লোককে প্রভাবিত করে তার চিন্তার দ্বারা। কাজেই এই চিন্তার স্রোতের, চিন্তার শক্তি হচ্ছে সবথেকে, তুরীয়ানন্দজি সেটা বুঝতে পারছেন যে এত বড় তিনি ছিলেন। তাই এইসব যারা সঙ্গে সঙ্গে তার গুরু ভাই যারা মহাপুরুষ, তারাও স্বামীজির সম্বন্ধে এরকম উচ্চ মনোভাব তারা প্রকাশ করতেন। যেমন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি, তার মহাপুরুষ নামটি স্বামীজিরই দেওয়া। সেই মহাপুরুষ মহারাজ যখনই স্বামীজির সম্বন্ধে কিছু বলতেন,
এ তো যার তার কথা নয় বাবা, এ হচ্ছে সাক্ষাৎ শিব, স্বামীজির কথা, শিববাক্য। তার তো আর অন্ধকারে ঢিল ছোড়া কথা নয়, এটা বলছেন। তার তো আর অন্ধকারে ঢিল ছোড়া, কেন তিনি স্বামীজিকে দেখেছিলেন সত্যি সত্যি শিব রূপে, এরকম দেখেছিলেন বিরাট শিব, বীরেশ্বর শিবের কাছে প্রার্থনা করে তো স্বামীজির মা স্বামীজিকে পেয়েছিলেন। বীরেশ্বর শিব স্বপ্নে দর্শন দিয়েছিলেন, স্বপ্নেই, ভোরবেলার স্বপ্নে, প্রায় দর্শনই বলা যায় যে আমি আসছি। তো বীরেশ্বর শিবের বর্ণনায় যা আছে তিনি জানতেন না সেটা তখন। একদিন দেখছেন যে স্বামীজি শুয়ে আছেন, সেই বরানগর মঠে শুয়ে আছেন, চারপাশে সে জায়গায় যে বিরাট পুরুষ শিব শুয়ে আছে, আর ছোট ছোট বটুক ভৈরব তারা ত্রিশূল নিয়ে স্বামীজিকে পাহারা দিচ্ছে। পরে তিনি এই বীরেশ্বর শিবের বর্ণনা পড়েছেন কোনো একটি পুরাণে, সেখানে দেখছেন ঠিক যে কাশীতে যে বীরেশ্বর শিব আছে তার বর্ণনা, যে তাকে ওই বটুক ভৈরবরা পাহারা দেয়। এগুলো হচ্ছে ওদের জগতের কথা, আমরা এগুলোকে বিশ্বাস করি। ওরা এত সম্মান করতেন, সব সময় থাকতেন, যার তার কথা না, সাক্ষাৎ শিব বাক্য। তা যোগানন্দজিকে শিষ্য জিজ্ঞেস করছেন কি বলতেন, যোগানন্দজি বলছেন ঠাকুর কি বলতেন, যে ঠাকুর বলতেন এমন আধার এ যুগে জগতে আর আসেনি। কখনো বলতেন নরেন পুরুষ আমি প্রকৃতি, কখনো বলতেন অখণ্ডের থাক, কখনো বলতেন অখণ্ডের ঘরে যেখানে দেবদেবী সকল ও ব্রহ্ম হতে নিজের অস্তিত্ব পৃথক রাখতে পারেননি, লীন হয়ে গেছেন, 7 জন ঋষিকে আপন আপন অস্তিত্ব পৃথক রেখে ধ্যানে নিমগ্ন দেখেছি, নরেন তাদেরই একজনের অংশ অবতার। সেই সপ্তর্ষির ঘটনা আপনারা জানেন, যে সপ্তর্ষি মণ্ডলে 4 জন ঋষি, 7 জন ঋষি ধ্যান করছেন, সেখানে কোনো নাম রূপ নেই। আমরা তো এই ব্রহ্ম যেখানে বলি সেখানে নাম রূপ নেই, একটু নিচে নামলে কিন্তু আমরা নাম রূপ নেই এরকম কল্পনা করতে পারি না। সেই জন্য আমাদের কাছে দেবদেবী, অবতার, এগুলো সত্যই। যিনি ব্রহ্ম তিনি অবতার শ্রীরামকৃষ্ণ হয়েছেন, তিনি দেবী মা কালী হয়েছেন, তিনি দেবতা বিষ্ণু হয়েছেন, মহাদেব হয়েছেন। ওটা চিন্তা করতে সুবিধা হয়, নাহলে সর্বব্যাপী নিরাকার ব্রহ্ম, আকারই নেই, চিন্তা করতে অসুবিধা হয়। ওরা ওইভাবে আসেন, কিন্তু ওইটা হচ্ছে অখণ্ডের ঘর, মানে সেখানে কোনো নাম রূপ নেই। কিন্তু 7 জন ঋষি, তাদের এমন আধ্যাত্মিক শক্তি যেখানে নাম রূপ কোনো থাকবেই না, কোনো নামও থাকবে না, রূপও থাকবে না। যখন নাম রূপ ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। এই যে এখানে যা আছে প্রত্যেকটার আলাদা নাম আছে, রূপ আছে। আপনি বলতে পারেন যে না সবগুলোর নাম তো জানি না, কিন্তু নাম না জানলেও আমরা এইভাবে একটা নাম বলি যে ওই কালো মতন একটা জিনিস, লম্বা মতন একটা জিনিস, তার মানে ওটাই নাম হয়ে যাচ্ছে। নাম এবং চেহারা, নাম এবং রূপ, এই দুটো ছাড়া আমরা তফাৎ করতে পারি না, আমরা মানে পারসিভই করতে পারি না, ধারণাই করতে পারি না, মুখে প্রকাশও করতে পারি না। কিন্তু সেখানে নেই। 7 জন ঋষি কিন্তু নাম রূপ রেখে, মানে ওই ঋষি রূপে যে তাদের একটা আলাদা ব্যক্তি রূপ সত্তা, সেটা রেখে তারা ধ্যান করছেন। ঠাকুর বলছেন যে এর মধ্যে নরেন হচ্ছে সেই নর ঋষি, সেই তাদেরই একজনের অংশ অবতার। এখন দীর্ঘদিন ধরে এই যে তাহাদের অন্যতম ঠাকুরের যে দর্শনটা হয়েছিল, সেই দর্শনটা তো আপনারা জানেন নিশ্চয়ই। 7 জন ঋষির দিকে ঠাকুর তাকিয়ে আছেন, ভাব চোখে উঠে গেছেন। 7 জন ঋষির দিকে ঠাকুর মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে আছেন, এবং এই সব 7 জন ঋষির অপার মহিমার কথা ভাবছি, ঠাকুর বলছেন। এমন সময় দেখলাম ওই যে অখণ্ড একদম ব্রহ্ম সমুদ্র, সেই ব্রহ্ম সমুদ্রের মধ্যে 7 জন ঋষি, ওই ব্রহ্ম সমুদ্রের মধ্যে আরেকটা রূপ তৈরি হলো। এই 7 জন ঋষির নাম এবং রূপ আছে, নাম তো বলা যাচ্ছে না, ঋষি বলছি। ওই ওই ব্রহ্ম সমুদ্রের মধ্যে দেখা গেল আরেকটি রূপ তৈরি হলো। কি রূপ তৈরি হলো? একটু অদ্ভুত সুন্দর শিশু তৈরি হলো। এটি তিনি অবতার, তো এই ব্রহ্ম সমুদ্র। উদিল মৃদুল করুণাবায়, গান জানেন এই গানটা প্রেমেশানন্দজির? অরূপ সায়রয় লীলা লহরী, উদিল মৃদুল করুণাবায়, মায়ায় ধরিল মানব কায়। এই অরূপ সাগরে, ব্রহ্ম সাগরে মায়ার জন্য একটু যেন হিল্লোল হলো, তাতেই অবতার আসলো। তুমি ব্রহ্ম রামকৃষ্ণ, আমরা বলি না, যিনি ব্রহ্ম তিনি রামকৃষ্ণ। আবার দেখুন রাম নামেও আমরা তাই বলি, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর নাম, তাই না? শুদ্ধ ব্রহ্ম তিনিই অবতার হন। তা ঠাকুর নিজেকেও দেখছেন, সপ্ত ঋষিকেও দেখছেন, যে ওই যে বিরাট ব্রহ্ম সমুদ্র বা ব্রহ্ম আকাশ বা যাই বলুন, সেখানে একটা আবার ঘনীভূত হলো। এই 7 জন ঋষি তো ঘনীভূত হয়ে রয়েছে আলাদা 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 করে,
নাম এবং রূপ রয়েছে, আরেকটি রূপের সৃষ্টি হলো, একটি অনিন্দ সুন্দর শিশু। সেই শিশুটি এই 7টি ঋষির অন্যতমের কাছে, লীলা প্রসঙ্গে তো আছে, এটা লীলা প্রসঙ্গে এই ভাষাটা আছে অন্যতম। অন্যতমের গলা জড়িয়ে ধরে বলল, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। এটাগুলো তো সবই জানেন, তাই না? আর ঋষির তাতে কি হলো, ওই যে বালকটি কথা বলল, ওই বালকটি কথা বলে তার সমাধি ভঙ্গ হলো। সমাধি ভাঙানো কম কথা নয়, কাজে এই বালকের ক্ষমতা সাংঘাতিক। সে সমাধিস্থ হয়ে আছে, কিন্তু বালক তার সমাধি ভঙ্গ করতে সক্ষম হলো। তবেই তো তিনি তো স্বয়ং সব পরিপূর্ণ ব্রহ্ম। তা তখন ওই ঋষি, 7টি ঋষির অন্যতম যিনি, তিনি মুখে কিছু বললেন না, তিনি সেই বালকটির দিকে তাকালেন, তাকিয়ে হাসলেন। অন্যতম বলছেন, অন্যতম 7জন ঋষির অন্যতম। তা আমি যখন এটা প্রথম পড়েছি, তখন আমার মনের মধ্যে আপনা আপনি হয়েছে যে নিশ্চয়ই স্বামীজি তো সব ব্যাপারে শ্রেষ্ঠ, কাজে এই 7জন ঋষির মধ্যে অন্যতম বলছে, মানে 7জন ঋষির মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি নিশ্চয়ই স্বামীজি, এরকম ভেবেছি। তারপরে দেখলাম অন্যতম মানেটা কি, অন্যতম মানে হচ্ছে ওয়ান অফ দি বেস্ট, বা এরকম, যে সবাই খুব ভালো তার মধ্যে একজন। তারপর আমি এটার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে, সেটা দেখলাম যে ইংরেজিতে কি বলা হয়েছে। তো সেখানেও দেখা যাচ্ছে যে ওয়ান অফ দি 7 সেজেস। তা যাই হোক, যা আছে সেটাই তো গ্রহণ করতে হবে। কিন্তু আমার মনটা শ্রেষ্ঠ সপ্তর্ষির একদম শ্রেষ্ঠ ঋষি এটা ভাবতে পছন্দ করছিল, কিন্তু যা আছে সেটাই তো গ্রহণ করতে হবে। কিন্তু বেশ কিছুদিন পরে, 1-2 বছর আগে, হঠাৎ আমার মন মতন কথা পেয়ে গেলাম। কোথায় জানেন তো? আমি দেখছি সিসি মায়ের কথা, সেটা তো আমি আগেও পড়েছি, কিন্তু এটা মনের মধ্যে লাগেনি। মায়ের কথাতে মা একদিন বলছেন যে এরা সব ঠাকুরের হাত পা ওখান থেকে এসছে। কাকে কি বলেছিলেন? বলে অর্জুন, যোগেনকে বলেছিলেন অর্জুন, নরেনকে বলেছিলেন সপ্তর্ষির প্রধান। বুঝতে পেরেছেন? সপ্তর্ষির প্রধান। তাহলে যেটা ভেবেছিলাম সেটা মায়ের কথাতে কিন্তু হয়ে গেল। মা বলছেন নরেনকে বলেছিলেন সপ্তর্ষির প্রধান, 7 জনের মধ্যে প্রধান, চিপ অ্যামং দি 7 সেজেস। কাজেই সপ্তর্ষির প্রধান, তারই একটা অংশ, এবং তার যে একটা অংশ, সেই একটা অংশেরই এত ক্ষমতা। কীরকম ক্ষমতা? যে স্বামীজি ঠাকুর ছাড়া তো স্বামীজিকে কেউ চিনতে পারেনি। কীরকম শক্তি নিয়ে এসেছিলেন সে ঠাকুর? স্বামীজি তো খুব শান্ত ছিলেন, জানেন ছোটবেলায় যে ওই চাতালটা, সেটা আর কি একদম সবাই ঘুমোতো যখন, দিনের বেলাটা একদম তিনি একদম মাত করে রেখে দিতেন। এবং তিনি কিন্তু রাজা হতেন, ওই ওপরে বসতেন, যিনি রাজা হতেন, কোটাল মন্ত্রী এসব হচ্ছে দণ্ড দিতেন, পুরস্কার দিতেন, আর হুড় করে, মানে যখন কাউকে শাস্তি দিতেন তার পেছনে সৈন্য সামন্ত দৌড়তো, একদম হুড় করে দৌড়তেন, সবার ঘুম ভেঙে যেত, ধরার চেষ্টা করতো, তখন তার কাউকে পাওয়া যেত না। এইভাবে বড় হচ্ছেন। এই বড় হতে হতে একবার ওই সিঁড়ি দিয়ে পড়ে গেলেন। পড়াটোরা তো আছেই। পরবর্তীকালে স্বামীজির কাছে যারা সাধু হতে আসতো, স্বামীজি এরকম মুখ চোখ দেখতেন। সাধু যে হবে তাকে তো ডান পিঠে হবে, তো কোনো কাটা দাগ টাগ আছে কি না। তা ওই পরমানন্দ মহারাজকে বলেছিলেন, সে কি রে, তোর মুখে তো একটাও কাটার দাগ নেই। ওটা একটা কোয়ালিফিকেশন স্বামীজির দৃষ্টিতে। তা একদিন পড়ে গেছিলেন, পড়া ছিলই, সেদিনে পড়াটা খুব চোট লেগেছিল, অজ্ঞান হয়ে গেছিলেন, এবং অনেক রক্ত বেরিয়েছিল, এবং চিরকালের জন্য ওই কপালে একটা দাগ হয়ে গেছিল। তা পরবর্তীকালে যখন স্বামীজি ঠাকুরের কাছে এসেছিলেন, তখন ঠাকুর একটা কথা বলেছিলেন। ঠাকুর বলেছিলেন যে ওই যে পড়ে গিয়ে এত রক্ত চলে গেল না, তাতে ওর শক্তি কিছুটা বেরিয়ে গেল। সব কিছু ভগবানের নির্দেশে, ইচ্ছায়। যদি ওই রকম শক্তি যদি বেরিয়ে না যেত, এগুলো বিশ্বাসের কথা, বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। তিনি যে জীবন এবং বাণী রেখে দিয়ে গেছেন, সমস্ত অলৌকিকতাকে বাদ দিয়ে তিনি যে অনিন্দ জীবন এবং অদ্ভুত, যেমন উদ্দীপনাময়ী তেমন গভীর চিন্তাপূর্ণ যে বাণী দিয়ে গেছেন, তার জন্যই তিনি বিবেকানন্দ। তার সঙ্গে আমরা অনেকেই বিশ্বাসীরও বিবেকানন্দ। আমরা তো কারোর মনটাকে বাঁধতে পারি না। বহু লোক আছে এরকম বিশ্বাসী ভক্ত, তার চিন্তাকে যেমন শ্রদ্ধা করে,
তার হৃদয়, তার কর্মকে, তার যে ভবিষ্যৎ দৃষ্টি, তার যে পথ নির্দেশ, সেগুলোকে যেমন মূল্যবান মনে করেন, আবার তার সংক্রান্ত সব কিছুকেই আমরা সত্য বলে গ্রহণ করি, এগুলোকেও সত্য বলে করেন। কারণ তিনি শুধু মানুষ নন, অদ্ভুত তিনি, অবশ্যই তিনি মানবোত্তম নরেন্দ্র, তিনি নরশ্রেষ্ঠ। তা ইনি গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় খুব সুন্দর কথা বলেছেন, আর সোমেশ্বরানন্দজি, যে নরকে শুধু নরোত্তম নয়, নরকে তার স্বরূপে নারায়ণে পৌঁছানোর হচ্ছে দিশা দেখিয়ে দিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ। যাবতীয় যত মতবাদ আছে তারা চেষ্টা করেছেন নরকে শ্রেষ্ঠ মানুষ করতে, নরকে নরেন্দ্র বা নরোত্তম করতে, কিন্তু স্বামী বিবেকানন্দ সেখানে শুধু দাঁড়াননি। তিনি নরকে শ্রেষ্ঠ মানুষকে শ্রেষ্ঠ মানুষ শুধু তার নয়, তার যে স্বরূপ যে নারায়ণ, সবাইকে বলেছেন তুমি দেবতা, অন্য কোনো দেবতা নয়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই যে সেবিচ ঈশ্বর। সর্বভূত, ওই সকার প্রতি কবিতাতে আছে, তাই না, যে ব্রহ্ম হতে মন প্রাণ কর সখে অর্পণ কর সখে এ সবার প্রায়, ব্রহ্ম হতে কীট পরমাণু, সব ব্রহ্ম শুধু নয়, কীট পরমাণু, এটাই হচ্ছে ভগবান। এসব কথাও বলেছেন, কিন্তু এগুলো সত্যি। তার স্বামীজি ঠাকুর বলছেন যে ওই যে একটু যদি শক্তি চলে গেল, ওটা না হলে কিন্তু ও যা শক্তি নিয়ে এসছিল সেই শক্তি পৃথিবী ধারণ করতে পারতো না। আমি যোগানন্দজির কথা আবার পড়ি, ওখানে আটকে যাচ্ছে, তবে পড়ছি। যোগানন্দজি বলছেন যে কখনো বলতেন, জগৎ পালক নারায়ণ, নর নারায়ণ নামে যে দুই ঋষি মূর্তি পরিগ্রহ করে জগতের কল্যাণের জন্য তপস্যা করেছিলেন, নরেন সেই নর ঋষির অবতার। প্রথম দিন দেখা হতেই জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ। স্বামীজি ভেবেছিলেন যে আমি পাগলকে দেখতে এসেছি, আমি সিমলার বিশ্বনাথ দত্তের ছেলে, আমাকে হাত জোর করে প্রণাম করছে, তো পাগল। কিন্তু তা নয়, কারণ স্বামীজি নিজেকে যতটা চিনতেন তার থেকে ঠাকুর তাকে যে নর ঋষির নারায়ণ। নর আর নারায়ণ দুই ভাই, তারা নারায়ণেরই অবতার, বিষ্ণুরই অবতার, দুই ভাই নর নারায়ণ। এদের এমন শক্তি যে ইন্দ্র ভয় পেয়ে গেছে, এমন পবিত্রতার শক্তি। সেই জন্য এখনো এরকম আছে যে তাদের তপস্যা ভঙ্গ করার জন্য একজন মহিলাকে পাঠাতে হবে। সেই জন্য ইন্দ্র স্বর্গের সব থেকে যিনি ভালো অপ্সরা তাকে পাঠালেন যে নর ঋষিকে মুগ্ধ করার জন্য, তার ধ্যান সাধন ভজন করার জন্য। সে এসে তার চলাকলা করছে, আর নর ঋষি কী করলেন, তিনি বুঝতে পেরেছেন ইন্দ্র পাঠিয়েছেন, তিনি সেই অপ্সরাকে বললেন ঠিক আছে, না কি রম্ভাকে বোধহয় রম্ভা তো অপ্সরা না, তাকে পাঠিয়েছিলেন। তা উনি কী করলেন, উরুর থেকে একটা অতি সুন্দরী নারীর সৃষ্টি করলেন, উর্বশী সৃষ্টি করলেন। সেই অপ্সরাকে বললেন, মানে ওর থেকেও বেশি সুন্দরী, তখন অপ্সরাকে বললেন তোমাকে তো ইন্দ্র পাঠিয়েছে, তুমি একে নিয়ে যাও, বললো যে আমার একটা গিফট, ইনি আমার গিফট টু ইন্দ্র। তা মানে পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ, যার জন্য বলছে নররূপী নারায়ণ। জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ। যার জন্য দেখা যেত নরেন সম্বন্ধে বলতেন, উনি তো সব যারা এই অন্য যারা অল্প বয়স্ক শিষ্যরা এসছেন তাদেরকে একদম আগলে রাখতেন, এবং সাধন জীবনে খাওয়া দাওয়ার একটা মানে কে খাবার দাবার দিচ্ছে সেটার দিকে নজর রাখতে হয়। যখন সাধন জীবনে পরিপক্ক তখনও হয়নি, বড় হচ্ছেন তিনি, সেই জন্য তিনি যারা খুব কামনা বাসনা ভোগ বাসনা করে কিছু খাবার দাবার দিত ঠাকুরের কাছে, সবাই তো একরকম না, সবাই ভক্তি চায় না, অনেকে কামনা বাসনা চায়, আমার শরীর ভালো হোক, আমার ধন সম্পত্তি হোক, এগুলো একটু নিম্ন পর্যায়ের অফারিং হচ্ছে। সেগুলো ঠাকুর কী করতেন, সেগুলো অন্য সন্ন্যাসী শিষ্যদের খেতে দিতেন না, কিন্তু নরেনের কাছে পাঠিয়ে দিতেন। নরেন খেতে পারে, হয়তো খুব মূল্যবান জিনিস দিয়েছেন, তাও তিনি সেগুলো গঙ্গার জলে ভিজিয়ে করে দিতেন না, কিন্তু নরেনকে মাঝে মাঝে পাঠাতেন, ওগুলো নষ্ট। নরেনের কাছে কোনো বাজবিচার নেই, কেন ওর ভেতরে পবিত্রতার আগুন দাউ দাউ করে জ্বলছে, ওর জন্য এরকম বাজবিচার নেই এরকম। এবং নরেন মাঝে মাঝে ওরকম কি করতো, যে হয়তো কলকাতাতে মাঝে মাঝে ওই খাবার দাবার খেয়ে এসছেন, ননভেজ খেয়ে এসছেন, এসে কিন্তু ঠাকুরকে বলে দিচ্ছেন। কেন বলছেন, ঠাকুর তো ভীষণ ভালোবাসেন,
বলে আজকে কিন্তু যেগুলো অখাদ্য বলে সেগুলো খেয়ে এসছি। এটা জাহির করার জন্য বলছেন না নরেন্দ্র। বলে ঠাকুরের কাছে আসছি তো, ঠাকুরের যদি কিছু বলার থাকে যে তুই ঘরে আজকে ঢুকিস না বা তুই ওই দিকটায় যাস না, এটা ঠাকুর বলে দিলে তিনি সেটা করবেন না। কিন্তু ঠাকুর কি উত্তর দিলেন, অন্য কেউ হলে আমি বলতাম এরকম, হয়তো তার সঙ্গে তাকে তিরস্কারও করতাম, কিন্তু তুই খেয়েছিস তাতে তোর কোনো দোষ হয়নি। এই পবিত্রতার প্রতিমূর্তি তিনি ছিলেন এই নরেন সব দিক থেকে। কিন্তু এর এত ভালোবাসতেন, কিন্তু মাঝে মাঝে ঠাকুর তার সঙ্গে কথা বলেননি, এরকমও হয়েছে। 2 মাসের মতন কথা বলেননি। ঠাকুর নরেনকে যে পরীক্ষাগুলো করেছেন, নরেন আমরা জানি নরেন ঠাকুরকে পরীক্ষা করেছেন। নরেন ঠাকুরকে যে পরীক্ষা হচ্ছে, নরেন তো তখন ছেলে মানুষ, কত বয়স, এই 81-82 সালে নরেন্দ্রনাথের বয়স 18, 19, 20, 86 সালে বয়স হচ্ছে 23, কাজে একেবারেই ছেলে মানুষ। ঠাকুরকে নরেন যে পরীক্ষাগুলো করেছেন ছেলে মানুষের মতন পরীক্ষা, যে ওই টাকা রেখে দিলেন ইত্যাদি। কিন্তু স্বামীজিকে ঠাকুর যে পরীক্ষাগুলো করেছেন কঠিন কঠিন পরীক্ষা, আর নরেন একেবারে তরতর করে সেগুলো যেন পরীক্ষাই নয়, এইভাবে পাশ করে গেছেন। প্রথম হচ্ছে কি 2 মাস ধরে কথা বলছেন না। এমনিতে তো নরেন মানে নরেনের জন্য পাগল, হ্যাঁ একদম নরেন, এতদিন নরেন আসে। বাবুরাম মহারাজজির প্রথম দিনের দক্ষিণেশ্বরে থাকার অভিজ্ঞতা প্রেমানন্দ মহারাজের। তা ঠাকুর আর রাখাল মহারাজ ঘরের মধ্যে আছে, বাবুরাম মহারাজ এবং এক ভদ্রলোকের সঙ্গে গেছেন রামদয়াল বাবু, সেই প্রথম দক্ষিণেশ্বরে রাত কাটাচ্ছেন ঠাকুরের ঘরের বাইরে। সারা রাত দেখছেন ঠাকুর পায়চারি করছেন, আর এসে রামদয়াল বাবু বলছে, ওগো আমার ভীষণ কষ্ট হচ্ছে, তাকে একটু খবর দেবে, কতদিন সে আসেনি। আচ্ছা আচ্ছা আমি খবর দেবো, আপনি একটু ঘুমান। আবার একটু পরে, দেখো আমার বুকের ভেতরটা গামছা নিংড়ানোর মতো যন্ত্রণা করছে, এখানে এত কষ্ট হয়, আমি বলতে পারতেন না তো, এত কষ্ট হয়, আর সে কিচ্ছু বোঝে না। বলি সারা রাত এরকম। আর বাবুরাম যে ভাবছেন যে বাবা একটা মানুষ আরেকটা মানুষকে এত ভালোবাসতে পারে, আর ওটাও ভাবছেন, আর সেই মানুষটা কত নিষ্ঠুর যে এত কষ্ট পাচ্ছেন অথচ তার কাছে একবার আসা যায় না, এরকম তিনি বিস্ময়, এরকম ভালোবাসা তিনি দেখেননি। নরেন নামটা শুনলেন সেই প্রথম। তারপরের দিন দেখলেন সকালবেলা যে রাতে যা হয়ে গেছে সেটার যেন কোনো চিহ্ন নেই, যে গভীর ঝড়ের পরে যেমন সমুদ্র শান্ত হয় ঠাকুর সেরকম শান্ত। এটা তো একটা দৃশ্য ওই রকম। তারপরে একদিন বাবুরাম মহারাজ এসেছেন, এসে দেখেন যে ঠাকুরের ভীষণ আনন্দ। বলে কি এসছিস, যা ওই পঞ্চবটিতে যা, নরেন এসছে, ওখানে ওরা চড়ুই ভাতি করছে। যেমন নরেনকে না পেয়ে কষ্ট, নরেনকে পেয়ে কষ্ট, কিন্তু সেই নরেনের সঙ্গে তিনি কথা বলছেন না 2 মাস। তো নরেন এসে বসলেন, দেখলেন ঠাকুর চুপ। নরেন হাজরার কাছে গেলেন, আবার দেখছেন যে ঠাকুর আবার কথা বলতে শুরু করেছেন, আবার ঢুকলেন, ঠাকুর চুপ। ভাবছেন যে ভাবস্থ, ঠাকুর মাঝে মাঝে ভাবস্থ থাকেন, কিন্তু ঠাকুর ইচ্ছা করে করে করছেন, ইচ্ছা করে করে নরেনকে দেখে যেই বেরোচ্ছেন অন্যের সঙ্গে কথা বলছেন। তা নরেন বুঝতে পারলেন, মানুষ তো বুঝতে পারে, 2-3 দিন পরে নিশ্চয়ই স্বামীজিও বুঝতে পেরেছেন যে ঠাকুর আমার সঙ্গে ইচ্ছা করে কথা বলছেন না, কোনো অন্যদের সঙ্গে কথা বলছেন, তাও তিনি আসছেন। তারপর ঠাকুরই হার মানলেন, আচ্ছা আমি তো তোর সঙ্গে কথা বলি না, তাও তুই আসিস কেন? বলে আমি কি আপনার মানে উত্তরও অদ্ভুত, আমি কি আপনার সঙ্গে কথা বলতে আসি? আমি আপনাকে ভালোবাসি বলে আসি, আপনি কথা বলেন না, এটা কি, এটা আপনার ব্যাপার, আমার ব্যাপার আমি আপনাকে ভালোবাসি। এটা বলেননি, আমি ব্যাখ্যা করলাম একটু, কিন্তু আমি আপনার ভালোবাসি বলে আসি। ঠাকুর কি বললেন, তোর মতন আধারই এতটা সহ্য করতে পারে, পরীক্ষা, আমি তোকে বিয়ে করছিলাম, পরীক্ষা করছিলাম, তোর মতন আধারই এতটা সহ্য করতে পারে, অন্য কেউ হলো কবে চলে যেত। তারপর আবার পরীক্ষা, যে বললাম না ঠাকুরের পরীক্ষাগুলো খুব কঠিন পরীক্ষা, সূক্ষ্ম পরীক্ষা। আর আবার কি পরীক্ষা, এখন সব পরীক্ষার পূর্ণ শরণাগতি ঠাকুর স্বামীজির নরেনের প্রতি, সাধন ভজন করছেন, এগিয়ে যাচ্ছেন, একেবারে ব্রহ্মবস্তুকে লাভ করবেন, এই জন্য তখন ঠাকুর বাবার পরীক্ষা করছেন। মানে কি সাংঘাতিক, মানে খুব খারাপ মানুষের মতো পরীক্ষা করছেন, এবং কিভাবে জিনিসটাকে প্লেস করছেন। দেখুন নরেনের যে বিরাট হৃদয়, সেটা একমাত্র ঠাকুর জানেন। প্রথম দিন থেকে দেন, জগতে এসেছো জীবের দুঃখ মোচন করার জন্য। নরেন যে মানুষের দুঃখ দেখে বিগলিত হয়ে যায় একমাত্র ঠাকুর জানেন।
ছোটবেলার থেকেই যে তার ওই সব ভাব, ছোটবেলার থেকেই তো একদম সংস্কার রূপে ওই জানলা দিয়ে ফেলে দিচ্ছেন, কেউ শেখায়নি। এটা ঠাকুরের থেকে বেশি কেউ নরেনের এই কোমল হৃদয়, পরদুঃখে আত্মহারা হয়ে যাওয়ার যে হৃদয়, সেটা ঠাকুরের থেকে বেশি কেউ জানে না। এবং সেই দিকটি দিয়েই ঠাকুর নরেনকে টোপ দিচ্ছেন। গম্ভীরানন্দজি মহারাজ তার জীবনীতে দেখছেন যে বলছেন যে অতীতে আমরা উপনিষদের যুগে ঠিক অনুরূপ ঘটনা দেখেছিলাম। মৈত্রেয়ী এবং কাত্যায়নী দুই স্ত্রী, একজনের জাগতিক বুদ্ধি সম্পন্ন সাধারণ স্ত্রী, আরেকজন হচ্ছে ব্রহ্মদৃষ্টি সম্পন্ন অসাধারণ, মানে ভবিষ্যতের ঋষি পত্নী, ঋষির পত্নী, তিনিও ঋষি। মৈত্রেয়ীকে উত্তর দিলেন যে যার দ্বারা আমি অমৃতত্ব লাভ করতে পারবো না, সম্পত্তি ভাগ করে দিতে চাচ্ছেন দুই স্ত্রীর মধ্যে। বলে যে নাহম নানৃতাস্যাম তে নাহম কিম কুরিয়াম, তার দ্বারা আমি কি করব যার দ্বারা আমি অমৃতত্ব লাভ করতে পারবো না, ধ্রুব বস্তু লাভ করতে পারবো না। তারপরেই হচ্ছে এই এই ঠাকুর নরেনকে বলছেন। কিন্তু ঠাকুরের পরীক্ষা, মানে যাজ্ঞবল্ক্য মৈত্রীর সামনে পরীক্ষাটি যেভাবে উপস্থাপিত করেছিলেন, তার থেকে অনেক কঠিন পরীক্ষা শ্রীরামকৃষ্ণ নরেনের সামনে উপস্থাপিত করেছিলেন। কেন? নরেনের ওই কোমল হৃদয়টির সামনেই তিনি টোপ রেখেছিলেন। কি বলছেন? খুব আমতা আমতা করে ভালো মানুষের মতন বলছেন, দেখ আমি সাধন ভজন করেছি, তো এই সাধন ভজন করার ফলে মা আমাকে অনেক সিদ্ধাই দিয়েছেন। এখন আমি তো সন্ন্যাসী, আমি আর ওগুলো দিয়ে কি করব, তাই আমি ভাবছি ওগুলো না হয় তোকেই দিয়ে যাই। এরকম ভালো মানুষের মতন জিনিসটাকে প্লেস করছেন। নরেন্দ্রনাথ কিন্তু জানেন না, বুঝতে পারেননি পরীক্ষা। নরেন্দ্রনাথ বলছেন, ওর দ্বারা কি আমার ভগবান লাভ হবে? জিজ্ঞেস করলেন। যদি ঠাকুর বলেন হ্যাঁ ওর দ্বারা ভগবান, তাহলে নেবেন। সরলভাবে বলছেন, ওর দ্বারা কি মশাই আমার ভগবান লাভ হবে? ঠাকুর তো মিথ্যা কথা বলতে পারেন না, পরীক্ষা করছেন, কিন্তু পরীক্ষার ছলে তো মিথ্যা কথাও বলতে পারেন না। সেই জন্য দেবেন না, আমতা আমতা করে বলতে বাধ্য হচ্ছেন, না ভগবান লাভ হবে না বটে, কিন্তু এখানে ঠাকুরের যদি বলতে হয় দুষ্টুমি বলতে হয় যে কিন্তু ভগবান লাভ করার পরে তুই যখন লোকের কল্যাণ করার চেষ্টা করবি তখন এগুলো কাজে লাগবে। ঠাকুর তো জানেন নরেন এই কথা বলবে ভবিষ্যতে, হয়তো নিশ্চয়ই জানতেন যে আমি বেলুর মঠ বিক্রি করে দেবো, যতদিন পর্যন্ত দেশের একটা কুকুরও অভুক্ত থাকবে তখন আমার ধর্ম হবে ওই কুকুরকে খাওয়ানো। এরকম বিরাট কথা বলার মতন বিরাট হৃদয় নরেনের। সেইখানটায় ঠাকুর কিন্তু ওই প্রলোভনটাকে ফেলছেন, টোপটাকে ফেলছেন, যেটা মৈত্রী যাজ্ঞবল্ক্যের ক্ষেত্রে হয়নি। বলছেন তুই যখন ভগবান লাভ করবি, তারপর যখন লোক কল্যাণ করবি। নরেন যদি বলে দিত, নরেন বলতেই পারত, এত তার হৃদয়। পরে যিনি বেলুর মঠ বিক্রি করে দিতে চাচ্ছেন সামান্য প্লেগ সেবার জন্য, মা থামালেন, তিনি যদি বলতেন তাই লোকের উপকার হবে, ঠিক আছে। পরে তো এই কথাও স্বামীজি বলেছেন শিষ্যদের, নিজের মুক্তি চেয়ে অন্যের মুক্তি চেয়ে তুই যদি নরকে যাস তবে সেটাও ভালো, কিন্তু নিজের মুক্তি চাচ্ছিস স্বার্থপরের মতন, কারোর দুঃখের দিকে তাকাচ্ছিস না, সেটা খারাপ। তিনি বলতেন যদি, কিন্তু নরেন্দ্রনাথ পরীক্ষাটাকে বুঝতে না পেরেই উত্তর দিলেন, তবে থাক মশাই, আপনার কাছে থাক। ওই অনেকটা নচিকেতার মধ্যে, তবই বাহা তব নিত্য গীতে। নচিকেতাকে যমরাজ তো প্রলুব্ধ করতে চাচ্ছিলেন, ওইসব মৃত্যু তত্ত্ব তুমি জানতে চেয়েও না, এইসব নাও, রথ, নিত্য গীত, নর্তকী, এসব নাও, এগুলো খুব দামি জিনিস, সারা পৃথিবীতে অত্যন্ত মূল্যবান, সবাই এর পেছনে ছোটে। বলে এত মূল্যবান, তাহলে তোমার কাছেই রাখো। ঠিক সেরকমভাবে স্বামীজি বললেন, এগুলো তাহলে আপনার কাছেই থাক মশাই। কে বলতে পারে ওগুলো পেলে আমি যদি ভগবান লাভ করতে ভুলে যাই, এখন আপনার কাছে রেখে দিন, ভগবান লাভ করলে তখন নয় ভেবেচিন্তে নেওয়া যাবে। তা এইরকম বিরাট আধার, একদম না জেনে, মানে টপ টপ করে সমস্ত কঠিন পরীক্ষা, ঠাকুরের পরীক্ষাগুলো অত্যন্ত কঠিন ছিল, সেগুলোকে ঠাকুর মানে নরেন্দ্রনাথ অবলীলাক্রমে পাশ করে গেছেন। যার জন্য পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ বলতেন স্বামীজির সম্বন্ধে, আমার নরেনের মধ্যে বাজিয়ে দেখো একদম টং টং করছে, একটুও মেকি নেই। তখনকার দিনে ওই রূপোর টাকা থাকতো তো, ভেজাল দিলে একই রকম আওয়াজ হবে না, সেজন্য বাজিয়ে এরকম করে দেখতে হতো। আমার নরেনকে যদি ঠিক না হয় একটু অন্য ধরনের ধাপ ধাপ একটা ফাঁপা আওয়াজ হবে, যে আমার নরেনকে বাজিয়ে দেখো টং টং করছে, একটুও মেকি নেই। সেই জন্য পরবর্তীকালে কেউ
সবাই অবিশ্বাস করছে। নরেনের যখন অত্যন্ত দারিদ্র, নরেন তখন সাময়িকভাবে বলে বেড়াচ্ছেন ভগবানে বিশ্বাস আছে, কিন্তু মুখে বলে বেড়াচ্ছে অনেক সময় ঈশ্বরে বিশ্বাস ছিল, নাস্তিক হননি, কিন্তু বিপদে যখন পড়েছেন, অবস্থা খারাপ হচ্ছে, লোকে কি করে আর দক্ষিণেশ্বরে যেতে সময় পান না, চাকরি খুঁজতে হয়, তখন নানা রকম কথা বাজারে রটছে, নরেন আর আসে না, নরেন আর ওই সব যেসব জায়গায় ঠাকুর যান, যেসব জায়গায় ধর্ম প্রসঙ্গ হয় সেসব জায়গায় যান না, সময় পান না, প্রায় না খেয়ে থাকেন। সেই জন্য রটে গেল যে নরেন আর ভগবান টবান মানে না, নাস্তিক হয়ে গেছে। আর নানা রকম লোকে তো একদম অতিরঞ্জিত করে বলে যে তিনি নেশা টেশাও করেন, এরকম বলেছেন। তা সত্যি সত্যি তাই হয়েছে কিনা সে বোঝার জন্য কিছু কিছু বন্ধু এলো। এখন নরেনের এত ব্যক্তিত্ব, এত আত্মমর্যাদাবান, কি বলবে, নরেন তুমি নাকি ভগবানে বিশ্বাস করো না, এরকম সরাসরি নয়, ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন। নরেন বুঝতে পারছে। তখন নরেন্দ্র উত্তর দিলেন, ভগবানে বিশ্বাস তখনও আছেন, যে যে ভগবানের সংসারে এত দুঃখ কষ্ট, যে মানুষের চোখের জল মোচাতে পারে না, সেই রকম ভগবান না থাকলেও কি ক্ষতি যায়, এরকম ধরনের কথা বললেন। তারপরে একজন খোঁজ করতে এসছে নরেন সত্যি সত্যি নেশা টেশা করে কিনা। নরেন সেরকম নন যে সরাসরি, আমরা হলে কি বলতাম, আমি নেশা করব, তুই ভাবতে পারলি কি করে, এরকমভাবে অভিমান করে বলবো। কিন্তু এমন তার আত্মমর্যাদা বোধ, তিনি ওই উত্তর দিলেন না। কি উত্তর দিলেন, যে জগতে যা দুঃখ, তিনি সরাসরি বলতেও পারেন না যে আমি নেশা করি, হ্যাঁ, কিন্তু তার খুব আত্মমর্যাদায় লেগেছে, তিনি উত্তর দিলেন, জগতে যা দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট, মানুষের যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট ভোলার জন্য কেউ যদি নেশা করে, আমি সেটাকে দোষের বলে মনে করি না। এটার মানেটা কি হলো, তো লোকে তো দুই আর দুয়ে চার করবে, সে কথা রটে গেল। তখন একজন, তার নাম কি কেদার বোধহয়, সে নরেনকে খুব ভালোবাসে, সে সব সন্দেহ করে না, কিন্তু তার কারণে এরকম গেছে, সে কাঁদতে কাঁদতে গিয়ে, নরেন কিন্তু জানতে পারছে যে এরকম রটছে তার নামে, কিন্তু অভিমান, এই তো সংসার, সংসার তো এরকম, মানুষ তো এরকমই। তা কেদার সে দুঃখ পেয়ে কাঁদতে কাঁদতে গিয়ে ঠাকুরের কাছে বলল যে আমাদের নরেনের যে এরকম দুর্দশা হবে, এ তো কল্পনাও করতে পারেনি। সে মনের দুঃখেই বলছে, সে নরেনকে ভালো। সঙ্গে সঙ্গে ঠাকুর কি বললেন, দূর কর ছোড়া, দূর হ, নরেনের কখনো এরকম, আমার মা বলেছেন নরেনের কখনো এরকম হবে না, ফের যদি তুই এরকম বলিস নরেনের সম্বন্ধে, তোর মুখ দর্শন করব না। এই কথাটাও আবার স্বামীজির কাছে গেল, তিনি অবাক হয়ে গেলেন যে এরকম, যার জন্য পরবর্তীকালে স্বামীজি বলতেন যে সংসারে সবাই ভালোবাসার নামে দোকানদারি করতে, ভালো একমাত্র তিনিই বাঁচতে পারতেন। তা যাই হোক, তো এরকম, তো আমার সময় চলে যাচ্ছে, আমি একটু আর কতগুলো কথা বলি। এরকম সব বলেছেন নররূপী নরতার। তখন শিষ্য বলছেন, তিনি এক এক সময় এক এক রকম বলেছেন, এটা কি তিনি নানা রকম ভাবে থাকতেন বলে এরকম বলেছেন? তখন যোগানন্দজি বলছেন, এই কথাগুলো কি সত্যি, নাকি ঠাকুর ভাবমুখে এক এক সময় এক এক রূপ বলিতেন? যোগানন্দজি বলছেন, তার সব কথা সত্য, তার শ্রীমুখে ভ্রমেও কখনো মিথ্যা বেরোতো না। তাহলে সময় সময় এরকম আলাদা বলতেন কেন? আলাদা মানে কখনো বলছেন সপ্তর্ষি ঋষি, কখনো বলছেন নররূপী নারায়ণ। তখন যোগানন্দ, তুই বুঝতে পারলি না? নরেনকে ওই সকলের সমষ্টি প্রকাশ জানতেন। নরেনের মধ্যে ঋষির বেদজ্ঞান, শঙ্করের ত্যাগ, বুদ্ধের হৃদয়, সুখদেবের মায়া রাহিত্য, কোনো সময় মায়া বাঁধতে পারবে না, কোনো সময় মায়া বাঁধতে পারবে না নরেনকে। নরেনকে দেখে মায়াদেবী মানে ভয় পেয়ে লুকোয়। গিরিশচন্দ্র সেই জন্য বলতেন, সেটা ঠিক ঠাকুরের ভাবের কথা, যে একজন হচ্ছে নাগমশাই বিনয়ের একেবারে প্রতিমূর্তি, আর একজন হচ্ছে নরেন একদম সাহসের প্রতিমূর্তি। তবে গিরিশচন্দ্র বলতেন, মায়া মায়া তো তার জাল দিয়ে সবাইকে বাঁধছেন, দুজনকে বাঁধতে পারেননি। এক হচ্ছে নাগমশাই, তিনি ছোট হতে 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 এত ছোট হন যে জালের ফুটো দিয়ে বেরিয়ে যান, আর নরেন সে বড় হতে 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 এত বড় হয় যে মায়াদেবী তাকে জাল দিয়ে আটকাতে পারে না। নরেনের যখন জন্ম হচ্ছে, ঠাকুর দেখেছিলেন তো, ওই কাশীর থেকে একটা রেখা এলো, ঠাকুর হাততালি দিয়ে বললেন, আমার লোক চলে এসেছে। একবার প্রার্থনা করেছিলেন, ওই নরেন, মা ওকে তুই মায়ায় বাঁধ, মায়ায় বাঁধ। সকলের জন্য, সারা পৃথিবীর লোকের জন্য ঠাকুর প্রার্থনা শিখিয়েছেন
যে মা আমাকে এই করো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় ভুলিও না, কথামৃতে আছে না, ভুবন মোহিনী মায়ায় ভুলিও না, এই প্রার্থনা। তো নরেনের জন্য ঠাকুর প্রার্থনা করছেন, মা ওকে মায়ায় বাঁধ, কারণ মায়া নেই তো। তাকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে না, আমাদের জীবনের উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান। গোটা উপনিষদ জুড়ে বলছে ব্রহ্মজ্ঞান লাভ করো, নির্বিকল্প সমাধি লাভ, নির্বিকল্প সমাধিতে ব্রহ্মজ্ঞান লাভ হয়। এত যে উপনিষদ সবকিছুর শেষ কথা ব্রহ্মজ্ঞান। নরেনকে তো কিছু লাভ করতে হবে না, নরেনের তো স্বরূপই হচ্ছে নির্বিকল্প সমাধিমান সেই 7টি ঋষি। ওরা নির্বিকল্প সমাধিতে ছিল, সমাধিমগ্ন। মাত্র 39 বছরের জন্য ওই ছোট্ট শিশু অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তার সমাধিটি ভগ্ন করে নিয়ে এসছে, ভঙ্গ করে নিয়ে এসছেন, যাতে আমাদের কাজ হয়, জীব তার কাজ সমাধা হয়। সেই জন্য বলছে মায়ায় বাদ, মায়ায় বাদ। যেমন রাধুকে পাঠালেন না সিসি মায়ের জন্য, রাধু না আসলে তো আমাদের কাজ হতো না, মা থাকতেন না। আপনাদের মনে আছে সেই ওই 10-12 বছর বয়সে মা যখন কামারপুকুরে আসতেন, ঠাকুর দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে যেতেন, তারপর রাত্রিবেলায় সন্ধে অন্ধকার হলে মেয়েরা আসতো ঠাকুরের কাছে কথা শুনতে, কথা অমৃত শুনতে। একটা মা কি করতেন, সারাদিন, ছোট্ট মা সারাদিন কাজ করে এসে ওখানে বসতেন, ঠাকুরের কথাগুলো শুনবেন, কিন্তু ঘুমিয়ে পড়তেন। অন্যরা ঠেলতো যে এত সুন্দর সুন্দর কথা হচ্ছে, তুই শুনবি না? তখন ঠাকুর কি বলতেন, ওকে তুলো না, ও যদি এখন শোনে ও কি থাকবে, চোঁচা দৌড় মারবে। অর্থাৎ ওকে এখন এই কথা শোনা যাবে না, ওর তো শুদ্ধ, তোমার জন্য দরকার। এই জগতে এখন মনটাকে বাঁধতে হবে, কোনো ডক্টর মন না বাঁধলে উনি এখানে থাকবেন না, চোঁচা দৌড় মারবে। তেমনি নরেনও তাই, ওই নির্বিকল্প সমাধিতে চলে যাবে, আর পৃথিবীতে থাকবে না। মায়া চাই, জগতের দুঃখ কষ্ট এত, এই হচ্ছে মায়া। তাকে এত দারিদ্র নেই, তাও দারিদ্রতে পড়তে হলো, এত দুঃখ কষ্ট, এত প্রবঞ্চনা সহ্য করতে হয়েছে, বিশ্বাসঘাতকতা সহ্য করতে হয়েছে পদে পদে। এই যে হেডমাস্টার হয়েছিলেন, চাকরিটা চলে গেল, বিদ্যাসাগর মশাইয়ের জামাই, তিনি, তার হিংসা হলো, তিনি ছাত্রদের দিয়ে বললেন আমাদের প্রধান শিক্ষক পড়াতে পারে না, ভাবুন স্বামীজির সঙ্গে। এবং বিদ্যাসাগর মহাশয় সাধারণ মানুষের মতন ওইখানে ব্যবহার করেছে। ও তাই, আচ্ছা তাহলে নরেনকে বলো সে যেন আর না আসে, তিনি কোনো পরীক্ষা করেননি। তা এই যে মায়ায় বাঁধা মানে এই সংসারের ঘাত প্রতিঘাত নরেনকে সহ্য করতে হবে, সহ্য করে এই ঘাত প্রতিঘাতের মানে সহ্য করে সবাইকে ভালোবাসতে হবে। তা সেই সুরদেবের মায়া রাহিত্য ইত্যাদি বলছেন, এগুলো হচ্ছে ব্রহ্মজ্ঞানের গুরু। সুখদেবের মায়া রাহিত্য ও ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ একসঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছেন না? ঠাকুর তাই মধ্যে মধ্যে ওইসব ওইরূপ নানা কথা কইতেন, যা বলতেন সব সত্য। তারপর আরেকজন বলছেন স্বামীজির ব্যক্তিত্বের কথা, তার হচ্ছে প্রবোধচন্দ্র বসু বলে একজন বলছেন, কি বলছেন, তার সবটাই সুন্দর, হাসি তামাশা ছুটোছুটি সব। মঠে বাঁধানো চাতালের বিস্তীর্ণ মাঠে তিনি কুকুর ভেড়া হরিণ নিয়ে খেলা করছেন, গরুর গায়ে হাত বোলাচ্ছেন, কিংবা এমনি পায়চারি করে বেড়াচ্ছেন, সব সুন্দর, সব কিছু অদ্ভুত। একদিন তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছিলাম, দিতে দিতে বলল, মশাই আপনার পায়ের মাসেলগুলি তো বড় সুন্দর। তখন তিনি অতি সহজভাবে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ রে, তা হবে না, ঠাকুর যে আমাকে দেখতেও বড় ভালোবাসতেন। একটা অদ্ভুত, কাজেই অদ্ভুত একজনকে ঠাকুর এনেছিলেন। তা তিনি কি আমাদের, তাই আমি, কতক্ষণ হয়ে গেছে না, অনেকটা হয়ে গেছে, 6টা বেজে 7:30। তা তিনি আমাদের জন্য যেটা বলেছেন, দেখা যাচ্ছে যে আমরা সবাই এক, ভগবান, আমার মধ্যে ভগবান আছে। মূল কথাটা হচ্ছে কি, এই নিজের ভেতরে ঘুমন্ত ভগবান আছে, সবার মধ্যে দেবত্ব রয়েছে, ঘুমিয়ে রয়েছে। আমরা সকলে স্বরূপত দেবতা, জাগ্রতভাবে দেবতা নই। সেই দেবতা প্রতি মুহূর্তে জাগছেন, প্রতি মুহূর্তে ঘুমোচ্ছেন। আমার প্রতিটা চিন্তা, প্রতিটা কাজ গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। শুধু কাজ নয়, মনে মনে কি চিন্তা করছি সেটা গুরুত্বপূর্ণ। সত্যি কথা বলতে কি, চিন্তা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা চিন্তা ছাপ ফেলে যায়, ছাপ ফেলে ফেলে আমার মনটা চরিত্রটা তৈরি করে, সেই চরিত্রটাই কাজে প্রকাশিত হয়। সেই জন্য প্রতিটা চিন্তা, প্রতিটা কাজের জন্য আমার মধ্যে দেবত্ব জেগে উঠছে বা ঘুমিয়ে পড়ছে।
আমি বিছানায় শুয়ে শুয়ে এই প্রচণ্ড শীত, আমি ভাবছি যে আমি তো লেপের তলায় শুয়ে আছি, কিন্তু কত লোক শীতবস্ত্র পাচ্ছে না, কাঁপছে। এই যে চিন্তা করছি, কিছু করছিও না, তার জন্য আমার দেবত্বটা একটু জেগে উঠবে। তারপরে তো আমি সত্যি সত্যি 2-3 দিন ভাবার পর ভাবলাম কিছু করি, অন্তত আমার সামর্থ্য কি, একটা গরিব লোককে একটা সোয়েটার দিই। আমি সত্যি সত্যি একটা গরিব লোককে সোয়েটার দিলাম। ওই চিন্তার দ্বারা আমার মধ্যে দেবত্বটা একটু জেগেছিল, এই শুভ কাজটার দ্বারাও আমার দেবত্বটা একটু জেগে গেল। আবার হয়তো মনে মনে আমার কিছু খারাপ চিন্তা হলো, হয়তো এই কাজটার জন্যই আমাকে সবাই প্রশংসা করলো, আমার অহংকার এসে গেলো, বাবা আমি তো কত কি করেছি, তখন আবার একটু দেবত্ব ঘুমিয়ে পড়লো। এটা হচ্ছে প্রত্যেকটা চিন্তা। এই যে আমরা এখানে আছি, আপনারা শুনছেন, আমি কথা বলছি, প্রত্যেকটা দেখবেন আমাদের এই ইলেকট্রনিক গ্যাজেটের সিগন্যাল থাকে না, এরকম 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 নড়ছে না, জাগছে জাগছে, ঘুমাচ্ছে, জাগছে, ধুয়ে পড়ছে। আমরা সেই অঙ্ক করতাম যে একটা তেল মাখা লাঠি দিয়ে বানর উঠছে, তেল মাখা লাঠি 10 ফিট, ওই 10 ফিট মানে যেন আমার ব্রহ্মজ্ঞান হবে, 10 ফিট উঠলে এটাই জীবনের লক্ষ্য পূরণ হবে। ওই চূড়োতে গেলে আমি ও তেল মাখা ইয়েটা করে 5 ফিট উঠছে, 3 ফিট নেমে যাচ্ছে, কখনো বা 3 ফিট উঠছে, 5 ফিট নেমে যায়। আমাদের মনটা সেরকম, ভেতরের দেবত্ব কখনো জাগছে, কখনো ঘুমিয়ে পড়ছে। এই যে রেজাল্টেন্ট এফেক্ট, আমি যদি ভালো হই, আমার দেবত্ব জাগছে। ওই ভালো কাজ, ভালো চিন্তা সব কিছু যখন চলতে 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 পূর্ণভাবে ভেতরের দেবত্ব জেগে, আমি স্বরূপত দেবতা, কিন্তু ঘুমন্ত দেবতাকে আমাকে জাগাতে চলবে। এবং স্বামীজি বলছেন, অন্যকে দেবতা ভেবে তার সঙ্গে ব্যবহার করো, তাহলে তোমার ভেতরের দেবত্ব জেগে উঠবে। অন্য মানুষ হয়তো এক্ষুনি দেবতা হয়ে যায়নি, কিন্তু তা সত্ত্বেও তুমি তাকে যখনই তুমি ইন্টারাক্ট করবে, তখন তাকে তুমি সাক্ষাৎ ভগবান। মন্দিরে যাকে পুজো করছো, তিনি তোমার সামনে ঘুরে বেড়াচ্ছেন, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বারবার এই কথা বলছেন, অন্যকে দেখো, অন্যকে তোমার চারপাশে, এটাই হচ্ছে ত্যাগ। বিদেশে একটা বক্তৃতায় বলছেন যে আমরা তো রিনাউন্সিয়েশন, ত্যাগের কথা শুনি, উপনিষদের ঋষিরা বলছেন ত্যাগে নয় কে অমৃতত্ব মানুষও, ত্যাগ ছাড়া আধ্যাত্মিক পথে এগোনোর চিন্তা করাই বৃথা। স্বামীজি সেই বক্তৃতাতে বলছে, তার মানে কি এরকম সন্ন্যাসী হয়ে যাবেন? সন্ন্যাসী কখনো হবে না, সন্ন্যাসী কখনো মেজরিটি কখনো হবে না, সন্ন্যাসী সবসময় অল্প সংখ্যক মানুষ হবে, কিন্তু প্রকৃত সন্ন্যাসী সকলেই হতে পারে। এটা তো বলছেন স্বামীজি, বলছেন এর মানে কি আপনারাও সবাই ঘর বাড়ি ত্যাগ করে, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিবার ত্যাগ করে বনে জঙ্গলে চলে যাবেন? তাহলে তো আপনি নরপশু। ওটা ত্যাগ নয়। ত্যাগ হচ্ছে এই জগতের সবাই ভগবান, আপনি ভগবানের সঙ্গেই কথা বলছেন, ভগবানের সঙ্গেই জীবনভর, ব্রহ্ম হতে কীট পরমাণু, হ্যাঁ, জীবনভর আপনি ইন্টারাক্ট করছেন, সেইটা ভাবুন। এখন মানুষকে মানুষ দেখার আগে, টেবিলটাকে টেবিল দেখার আগে ভগবান ভাবুন, তারপর টেবিল দেখুন। মানুষকে মানুষ ভাবার আগে ভগবান ভাবুন, তারপর মানুষ দেখুন। উপায় কি? উপায় হচ্ছে ওইটাই। উপায় হচ্ছে যেই আমি ভগবান ভাববো, তখন আমি নিজে যে ব্যবহার আপনার কাছ থেকে চাই, আত্মবোধ ব্যবহার না করে পারবি না। স্বামীজি বলছেন যে এটাই প্র্যাকটিক্যাল বেদান্ত। এই বইটার মধ্যে বলছে, আমি একটু স্বামীজির কথাটা পড়ছি, ভয় পাবেন না যে অনেকক্ষণ আরো বলবো নাকি, সেরকম স্বামীজির কথাটা বললে তখন স্বামীজি যেটা বলছেন, জীব জগতের এরকম ভাববি যে জীব জগতে তোর সর্বত্র তোর নিজ সত্তা দেখে অবাক হয়ে পড়বি। যাকে ভাবছিস দেখছিস, ব্রহ্ম হতে কীট পরমাণু, শুধু মানুষ নয়, কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। প্রত্যেকটা জিনিস, এই ঘর বাড়ি সব কিছু তিনিই আছেন। আমি বুঝতে পারছি না, সেটাই আমার ভুল। কিন্তু এটা মনের মধ্যে চিন্তার থেকে ধীরে ধীরে বিশ্বাস আসবে যে ঠাকুর আছেন সর্বত্র। আমি হয়তো শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, আরেকজন কালীকে ভালোবাসে, আমরা প্রত্যেকেই নির্গুণ নিরাকার ব্রহ্ম করতে পারবো না, সেই জন্যই ভগবানের এই দ্বৈত কল্পনা। আমি ভাববো যে সবাই ঠাকুর, সবাই মা, এটা ভাবছি। সব জায়গায় তিনি আছেন, তিনি ওখানে রূপে আছেন, তিনি অন্য রূপে মানুষের মধ্যে আছেন, আর কোনো রূপে নেই, এই দেয়াল রূপে বাতাস রূপে তিনি আছেন। তখন কি হবে? তখন কি হবে? জীব জগতের সর্বত্র তোর নিজ সত্তা দেখে অবাক হয়ে পড়বি। স্থাবর জঙ্গম সমস্ত তোর আপনার সত্তা বলে বোধ হবে। সব মনে হবে আমি। স্থাবর জঙ্গম, একটা একটা বাড়ি আছে স্থাবর, একটা পাহাড় আছে স্থাবর,
ওটাও আমি। আমি মানে আমি ঠাকুর আর উনিও ঠাকুর। আমি ঠাকুর, মন্দিরে যে ঠাকুর তিনি ঠাকুর, আর ওই যে টিলাটা দেখছি, ওই যে হিলকটা দেখছি, ওটাও ঠাকুর স্থাবর। আর জঙ্গম সবাই, এই কুকুরটা, এই মানুষ, বন্ধু বান্ধব সবাই আমি। স্থাবর জঙ্গম সর্বত্র তোর আপনার সত্তা, আমিই আছি, আমিই তো আছি, এটা ভাবতে হবে। তখন কি হবে? তখন সকলকে আপনার মতন যত্ন না করে থাকতে পারবি না। এই নিজেকে যেমন ভালোবাসি, নিজে যে ব্যবহার ফেলে আনন্দ হয়, নিজে যাতে দুঃখ হয়, অন্যের সেই দুঃখটা হলে সঙ্গে সঙ্গে বুঝতে পারি, এমপ্যাথি। তখন আপনার মতো যত্ন না করলে পারবি না। এইরূপ অবস্থাই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। এই প্র্যাকটিক্যাল বেদান্ত, যার জন্য সেবা, লাভ ইজ বেদান্ত, স্বামীজি বলছেন। কোনোদিনও এই কথা কেউ বলেনি। ভালোবাসাই বেদান্ত। কেননা যা কিছু এক করে তাই হচ্ছে মরালিটি। বেদান্তিক মরালিটি বলে একটা শব্দ ঠাকুর স্বামীজি বলছেন ওই প্র্যাকটিক্যাল বেদান্ত বক্তৃতার একটা বক্তৃতায়, প্রথম বক্তৃতাটাতে বোধহয়, যে আমরা সবাই মরালিটির, নৈতিকতা কি, নৈতিক ব্যবহার কি বলি, তার কোনো ইউনিভার্সাল সংজ্ঞা হয় না। খুন করা খারাপ, কিন্তু যুদ্ধক্ষেত্রে খুন করাটাই হচ্ছে হিরোইজম, সেটাই ধর্ম। কত কি বলছে, রক্তপাত করা খারাপ, কিন্তু ডাক্তার তো রক্তপাত করছে, রক্তপাত করে আমাকে করছে, আমি খুব কষ্ট পাচ্ছি, কিন্তু আমার আত্মীয় স্বজন তাকে খুব ধন্যবাদ দিচ্ছে যে আপনার হাতে পড়েই আমার ছেলেটা বাঁচলো, তাই না? যদি রক্তপাত করাই ইমরাল হতো, সব ক্ষেত্রেই রক্তপাত করা ইমরাল হতো, সো মানে ইউ উইল নট ফাইন্ড এনি ইউনিভার্সাল ডেফিনেশন অফ মরালিটি। তাহলে কি, এইটাই হচ্ছে বেদান্তিক মরালিটি। স্বামীজি একটা কথা বলছেন, বেদান্তিক বলছে কি, এভরিথিং দ্যাট মেক্স ফর ওয়াননেস ইজ মরাল। যা কিছু তোমাকে অন্যের সঙ্গে একাত্ম করে সেটাই হচ্ছে ভালো কাজ, নৈতিক কাজ। লাভ ইজ মরাল বিকজ ইট মেক্স ফর ওয়াননেস। হেট্রেট ইজ ইমরাল বিকজ ইট ডিসইন্টিগ্রেটস। ঘৃণার দ্বারা মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়, আর ভালোবাসার দ্বারা মানুষ একাত্ম হয়। চলো না আমরা একসঙ্গে যাই, কখন বলি চলো একসঙ্গে ওই দোকানটায় খাই, আমরা যাকে নিচ্ছি তাদেরকে ভালোবাসি বলে, না হলে কি বলছি আজ ওরা চলে যাক তারপর যাব। তাই না? বাস্তবে এটা হয় হয়তো, সকলকে আপন করে আমার তো কিন্তু সব জায়গায় হচ্ছে মানে মানে সূত্রটা হচ্ছে এই, যেখানে আমি একাত্ম হই সবারই, এই একাত্মতার ফল তো ভালোবাসা, ভালোবাসার ফল তো অন্যকে পরোপকার এবং সেবা, তাই না? কাজে স্বামীজি জোর দিচ্ছেন পরোপকার, সেবা, প্রতিটা কাজ পূজা হিসাবে এই জন্যই হচ্ছে। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ এই জন্যই হচ্ছে, নাহলে ওয়ার্ক কি করে ওয়ার্শিপ হবে? আপনি যা কাজ করছেন কারোর জন্য তো করছেন, যার জন্যই করুন তার আপনি নামও না জানতে পারেন। আপনি অফিসে কাজ করছেন, এই দেশবাসীর জন্য কাজ হচ্ছে, কিন্তু আপনি তাদের নাম জানেন না। আপনি বিরাট আধিকারিক, এই শহরে এসছেন একটা জায়গায়, তাদের জন্যই কাজ করছেন, একটা হয়তো কোনো প্রজেক্ট নিয়ে চিন্তা করছেন টেবিলে বসে, এই প্রজেক্ট যাদেরকে বেনিফিট মানে উপকার করবে তাদের নাম আপনি নাও জানতে পারেন, কিন্তু এটা ধ্রুব যে তারাও কিন্তু ওই ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে এক, সেই প্রেমময়, তারাও সেই প্রেমময় ব্রহ্মের প্রকাশ। কাজেই যখন এটা আমি ভাববো যে আমার প্রত্যেকটা কাজ কোনো নররূপী নারায়ণের জন্য, তখন প্রত্যেকটা কাজ পুজো হয়ে যাবে। যে কোনো কাজকে পুজো করা যায় ভগবানের জন্য যদি হয়। ঘন্টা মন্দির থেকে বাজে যখন বলি পুজো হচ্ছে, ওর স্কুল থেকে যখন বাজছে আমি কি পুজো বলি? পুজো তো বলি না। স্কুল শুরু হলো বা স্কুল শেষ হলো, ওই ঘন্টার ধ্বনিটাই যদি পুজো হতো, যে কোনো জায়গার থেকে ঘন্টা বাজতো, সেটাকে আমরা পুজো বলতাম। এটাকে কাজে লাগিয়ে ঝাঁটা দেওয়া কাজটাও পুজো হতে পারে। সেই জন্য ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। ঘরে বসে কাজ করছি, অফিসে বসে কাজ করছি, ভগিনী নিবেদিতা বলছেন, ও বললেন না, হেন্সফোর্থ দেয়ার ইজ নো ডিভিশন বিটুইন সেক্রেড অ্যান্ড সেকুলার, সবই সেক্রেড, সব। বলছেন এরপরে ভগিনী নিবেদিতা বলছেন, এরপরে আমরা কলকারখানায় সন্ন্যাসী পাবো, ল্যাবরেটরিতে সন্ন্যাসী পাবো। সন্ন্যাসী মানে এই যে মানুষকে ভালোবেসে নিঃস্বার্থভাবে কাজ করছে, সেই সন্ন্যাসী। যে ভগবানের জন্য শনৈ শনৈ এগোচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে, সেই সন্ন্যাসী। যে বাইরেরটা বড় কথা নয়, একটা বিরাট জিনিস, ধর্মটাকে একটা বিরাট জিনিস করে দিয়ে গেছেন। স্বামীজি বলছেন যে আমি যেদিনকে ঠাকুরকে মঠে প্রতিস্থাপিত করলাম, কি আমার অনুভূতি হলো জানিস তো, যে
যে মঠে প্রতিষ্ঠা করেছেন যিনি, যে আমার মনে হলো সেদিন যখন মঠের জমিতে ঠাকুরকে স্থাপন করলাম, এই বেলুড় মঠের জমিতে, তখন মনে হলো যেন এখান হতে তার ভাবের বিকাশ হয়ে চরাচর বিশ্ব ছেয়ে ফেলছে। কেবল বেদান্ত পড়ে কি হবে? প্র্যাকটিক্যাল লাইফে শুদ্ধ অদ্বৈতের সত্যতা প্রমাণিত করতে হবে। প্র্যাকটিক্যাল লাইফে কি? ওই সেবা ভালোবাসা, সেবা ভালোবাসা। স্বামীজিকে শ্রদ্ধা করব, আমরা সত্যটা জেনে রাখব, জীবনের লক্ষ্য ভগবান। সত্যটা জেনে রাখব যে সর্বভূতে এক ভগবান, অদ্বৈত সত্য। যত খারাপ লোক হোক তার মধ্যে সেই এক ব্রহ্ম বা ভগবান। ব্রহ্ম কথাটা আমরা সাধারণ মানুষ বলি না, সেই জন্য ভগবান বলি। সবার মধ্যে ভগবান, এই সত্যটা আমার জানা থাকবে। এই সত্যটাকে প্রতি মুহূর্তে কাজে লাগানোর উপায় হচ্ছে কি? আমি মানুষকে ভালোবাসবো, মানুষের সেবা করব, ইত্যাদি করব। এইটা হচ্ছে ব্যাপার। পরোপকারী হও বাবা, পরোপকারী হও, স্বামীজি বলছেন চিঠিতে দক্ষিণ ভারতের। এই পরোপকার, সেবা, নিঃস্বার্থতা, এটা কিন্তু মেন। এই জিনিসটাই আমাকে ভগবানের দিকে নিয়ে যাচ্ছে। সবাই ভগবান, সেই বোধটাকে দৃঢ় রাখার জন্য ওই জপ ধ্যান ইত্যাদি করতে হবে। এটা করতেই হবে, জপ ধ্যান। যদি জপ ধ্যান না করেও আমার মধ্যে এই বোধ থাকে যে আমি যার সেবা করছি সে সত্যি সত্যি ভগবান, তাহলে আমার জপ ধ্যান না করলে চলবে, কিন্তু সেটা হয় না। সেই জন্য মা পরিষ্কার করে বলছেন ওটা হচ্ছে নৌকোর হাল। হাল মানে কি? যেটা ডিরেকশন ঠিক রাখে। মানে আমার সমস্ত সেবার ডিরেকশন, সমস্ত কাজের ডিরেকশন যে ভগবান, সেটা ঠিক রাখার জন্য হচ্ছে ওই জপ ধ্যান সাধন ভজন। কিন্তু আসল হচ্ছে প্র্যাকটিক্যাল, জীবনে আনতে হবে। তো জীবনে না আনলে কি করে হবে? এই শহরে বিরাট ইলেকট্রিসিটি এসছে, একটা খুব বড় ফ্যাসিলিটি এসেছে, কিন্তু আমার ঘরে তো আনতে হবে। ঠাকুর বলছেন না, ঠাকুর সহজভাবে বলছেন, গ্যাসের লাইন সব জায়গায় আছে, কিন্তু তোমার ঘরে আনতে হবে। তো আমার জীবনে, এই ঠাকুর বলছেন, স্বামীজি বলছেন প্র্যাকটিক্যাল কর। প্র্যাকটিক্যাল করার জন্য কিন্তু একেবারে ফর্মুলা ওখান থেকে শুরু। এরপরে আরও যোগ হতে পারে। আমি উপনিষদ পড়ছি, আমি সবসময় ব্রহ্মধ্যান করছি, ভালো কথা বলছি, সব ঠিক আছে, কিন্তু আসল হচ্ছে স্বার্থপরতাটাকে একদম মুছে দিতে হবে। স্বার্থপর হচ্ছে ওয়ার্স্ট। স্বার্থপরতা হচ্ছে ধর্মের খুব অপবিত্রতা এবং স্বার্থপরতা। ইম্পিউরিটি অ্যান্ড সেলফিশনেস। ইম্পিউরিটি মিনস, ইউ আন্ডারস্ট্যান্ড, যে কাম কাঞ্চন সংক্রান্ত ইম্পিউরিটি এবং সেলফিশনেস, এই দুটো হচ্ছে মেন ইম্পেডিমেন্ট। ওটা যদি থাকে, ঠাকুর বলছেন না ঘোগের জল, না কি বলছেন, যে জল আছে কিন্তু একটা ফুটো রয়ে গেছে, চৌবাচ্চা জল ধরছে না কেন, আরেকটা ফুটো রয়ে গেছে, সেখান দিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে, লোকে দেখছে খুব করছে কিন্তু হবে না। ইম্পিউরিটি এবং সেলফিশনেস যদি থাকে তাহলে হবে না। কাজেই এই হচ্ছে প্র্যাকটিক্যাল। আর মায়ের কথা বলে শেষ করছি, এই যে সেবার উপরে কীরকম জোর দেখুন। সিসি মাকে আমরা সুপ্রিম কোর্ট বলে মনে করি, স্বামীজিও মায়ের কথা শুনতেন। তা বড়দা মহারাজের সঙ্গে কথা হচ্ছে, বড়দা মহারাজ, আমার একটু ভুল হতে পারে, বড়দা মহারাজও হতে পারে, রাসবিহারী মহারাজও হতে পারে, অরূপানন্দজিও হতে পারে, ঈশানানন্দজি মনে হচ্ছে, ঈশানানন্দজি হচ্ছে বড়দা মহারাজ, আর অরূপানন্দজি হচ্ছেন রাসবিহারী মহারাজ। তা কথা হচ্ছে কিভাবে ভগবানের কৃপা পাওয়া যায়। মা বলছেন, দেখো ভগবানের কৃপা যে কিসে হয় সে কথা বলা সত্য, তবে যদি বলো কিসে তিনি প্রসন্ন হন, তবে তোমরা যা করছো তাতেই সব প্রসন্ন হন। অর্থাৎ তোমরা এই সব যা করছো তাতেই প্রসন্ন হন, অর্থাৎ একমাত্র সেবাতে ভগবান প্রসন্ন হন। মা কিন্তু একমাত্র কথাটা ব্যবহার করছে, এটা মনে রাখতে হবে। একমাত্র সেবাতে প্রসন্ন হন। কাজে সেবা এটা যেন আমাদের থাকে, এবং আমাদের ব্যক্তিগত জীবনে দেখতে হবে। কোনো একটা রিলিফ হবে, একটা সুনামি আসবে, কি একটা কোভিড আসবে, তখন আমার সেবা নয়। আমি যেখানে আছি তার পরিমণ্ডলে সেবা। সেবা কিভাবে হয়? ভালোবাসাতে সেবা হয়। ভালোবাসা প্রথমে থাকবে, ভালোবাসা থাকলে অন্যের কষ্ট অনুভব আসবে, অন্যের কষ্ট অনুভব হলেই আমি তার পাশে গিয়ে দাঁড়াবো, উপকার করব, সেবা করব। এসব একটা কথাই, এটা যদি থাকে তবেই স্বামীজি যে বেদান্তের কথা বলছেন সেটা আমাদের জীবনে প্র্যাকটিক্যাল হবে। স্বামীজি প্র্যাকটিক্যালিটি চেয়েছে, প্র্যাকটিক্যাল হবে সেটাই চেয়েছিলেন। আপনাদের নমস্কার, স্বামীজিকে প্রণাম।